وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي صلى الله عليه وسلم. আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত অসংখ্য বাণীর মাঝ থেকে একটি হাদিসের টুকরা পেশ করেছি। আজকের আয়াতে কারিমা হাদিসের টুকরা সামনে রেখে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য। বলেন তো দেখি, আলোচনার বিষয় সবাই বলেন, পিতামাতার প্রতি সন্তানদের কর্তব্য মানে আমরা সন্তান হিসাবে আমাদের কি কি দায়িত্ব আছে বাবা মায়ের জন্য, সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো আর শুনবো ইনশাআল্লাহ। আচ্ছা, তার আগে আমি বলি আপনাদের, পিতামাতার ওয়াজ আমি করতেছি নাকি আল্লাহ করেছেন? একটু কথা বলতে হবে আমার সাথে। বাবা মায়ের ওয়াজ নসিহত বক্তব্য আমি করতেছি নাকি আল্লাহ করেছেন? কতদিন আগে করছেন? প্রায় ১৫০০ বছর আগে। কত বছর? ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন বাবা মায়ের ওয়াজ করেছেন। নবীর মাধ্যমে, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যম দিয়ে, নবীজির মাধ্যম দিয়ে আমাদের পর্যন্ত সাহাবীরা পেয়েছেন, সাহাবীদের পর থেকে তাবিঈনরা পেয়েছেন, তাবিঈনদের কাছ থেকে তাবিঈনরা পেয়েছেন। এই ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে
আমাদের পর্যন্ত এসেছে, ওলামায়ে কেরাম পর্যন্ত। আমরা ওলামায়ে কেরামরা যারা আছি, নবীর উত্তরাধিকারী হিসাবে, ওয়ারিস হিসাবে আমরা অদ্যাবধি, এমনকি কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআন থেকে কিছু আলেম, কিছু ব্যক্তি, কোরআনের ধারক বাহক যারা এই আল্লাহর বিধিবিধানগুলোরে আমাদের পর্যন্ত, আপনাদের পর্যন্ত পৌঁছাবেন এবং পৌঁছানোর দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ। এরপরও দেখেন তো, আপনার জীবনে, আমার জীবনে আপনি কতবার বাবা মায়ের বক্তব্য শুনেছেন? শোনেন নাই? এখানে কেউ এমন আছেন বলতে পারবেন যে বাবা মায়ের কথা শোনেন নাই, বাবা মায়ের বক্তব্য শোনেন নাই, পিতামাতার অধিকার নিয়ে আলোচনা শোনেন নাই? এরকম কেউ বলতে পারবেন? হয় জুমায় শুনেছেন, না হয় মাহফিলে শুনেছেন, না হয় কোনো জায়গায় হয় মোবাইলে শুনেছেন, না হয় যে কোনো ভাবে কেউ না কেউ আপনার উপদেশ দিয়েছেন, পিতামাতার খেদমত করো, বাবা মায়ের সাথে সদাচরণ করো। তার মানে আজকে যে আলোচনা শুনবেন, এই আলোচনা নতুন নয়, অনেক পুরাতন। এমনটা বলার সুযোগ না, এমনটা মন খারাপ করবেন না যে হুজুর কি আলোচনা করলো। এই আলোচনা তো বহুত শুনছি আমরা, অনেক শুনেছেন, তবে আজকে নতুন মুখ থেকে শুনবেন। এটা পার্থক্য। পার্থক্য কি? কথা বলেন। নতুন মুখ থেকে শুনবেন। আর এটা মাথায় রাখবেন, কুল্লু জাদীদ লাযীদ, প্রত্যেকটা নতুনত্বের মধ্যে একটা আলাদা ভিন্ন রকমের স্বাদ আছে। বুঝাতে পেরেছি? প্রত্যেক নতুনত্বের মধ্যে আলাদা এবং ভিন্ন রকমের কি আছে? স্বাদ আছে। আমাকে নতুন পেয়েছেন, আমার মুখের ভাষা, আমার বলার ভঙ্গিমা হয়তো অন্য কারোর মতো সুন্দর না হোক, কিন্তু ভিন্ন রকমের একটা কি পাবেন? স্বাদ পাবেন। আচ্ছা বলেন, এই পৃথিবীতে আমি আপনি, পৃথিবীর যত মানুষ এসেছি, যত মানুষ আমরা এসেছি, তিনটা ক্যাটাগরিতে এসেছি। কথা বলেন, কয়টা? আবার বলেন, আরো জোরে বলেন। সবাই বলেন নাই, সবাই বলেন। তিন ক্যাটাগরিতে আমরা দুনিয়াতে এসেছি। নাম্বার 1, বাবা এবং মা আছেন। আমরা সবাই বাবা মা সহকারে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আমারও বাবা আছে, মা আছে, আপনাদেরও বাবা আছে, মা আছে। একটা ক্যাটাগরি। 2 নম্বর ক্যাটাগরি, বাবা ছিলেন না, শুধু মায়ের গর্ভ থেকে দুনিয়াতে জন্ম নিয়ে এসেছেন একজন মানুষ। নাম বলেন তো? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক আছে? 3 নম্বর ক্যাটাগরি, বাবাও নাই, মাও নাই। বলেন, বাবাও নাই, মাও নাই। বাপ মা ছাড়াই দুনিয়াতে এসেছেন। আল্লাহ স্পেশাল ভাবে গঠন করেছেন, তৈরি করেছেন। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলবেন না? এই 3 ক্যাটাগরিতে মানুষ দুনিয়াতে আগমন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সব মানুষদেরকে বলেছেন, শোনো শোনো, মানুষের কোনো অস্তিত্ব, কোনো পরিচয়, কোনো ব্যক্তিত্ব কিচ্ছু ছিল না। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পরিচয়, একটা অস্তিত্ব দান করেছি। সেটা কার মাধ্যম দিয়ে? বাবা মায়ের মাধ্যম দিয়ে। তার মানে প্রমাণ হয়, আল্লাহ চাইলে বাবা ছাড়াও দুনিয়াতে আমাদেরকে দিতে পারেন। পারতেন না? চাইলে মা ছাড়াও আল্লাহ আমাদেরকে দুনিয়াতে দিতে পারতেন। যেভাবে বাবা মা ছাড়া আদম এবং হাওয়াকে আল্লাহ দিয়েছেন। আল্লাহর ক্ষমতার প্রমাণ হয়েছে না? চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাবা ছাড়া দিতে পারতেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন পারতেন। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বাবা এবং মায়ের মাধ্যম দিয়ে এই দুনিয়াতে এনেছেন, যেখানে আমাদের কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না। সম্মানিত কলিজার প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর
كون لم يكن شيئا مذكورا জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীর কোন মানুষের কোনো নাম ছিল না, কোনো অস্তিত্ব ছিল না, কোনো পরিচয় ছিল না, কোনো ব্যক্তিত্ব ছিল না। সেখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বাবার পৃষ্ঠদেশ থেকে সজরে নির্গত মাত্র এক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চমৎকার করে সৃষ্টি করেছি। আমাদের কোনো অস্তিত্ব নাই, কোনো পরিচয় নাই। আমার মাত্র 33 থেকে 34 বছর বয়স। আমি আবু সাইদ আরিফ। 34 বছর যদি আমার বয়স হয়, তার মানে তার 1 বছর আগে আপনি বাড়ায় দেন, 35 বছর আগ পর্যন্ত আমার কোনো পরিচয় ছিল না। আমারে কেউ আবু সাইদ আরিফ নামে চিনত না। আমার বাবা মায়ের কোনো সন্তান ছিল না এই দুনিয়ায়। আমি আসার পর থেকে আমার একটা পরিচয় দাঁড়িয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া খালাকনাকুম আজওয়াজা। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জোড়ায় জোড়ায় তৈরি করলাম, জোড়ায় জোড়ায় সৃষ্টি করলাম। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথম যুগের সন্তানগুলোকে আল্লাহ জোড়ায় জোড়ায় তৈরি করতেন, জোড়ায় জোড়ায় দান করতেন। আগের যুগে, আগের সময় মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের গর্ভ থেকে এই বছরে যে সন্তানগুলো জন্ম নিয়েছেন, পরের বছর যে সন্তানগুলো জন্ম নেবেন, আগের বছরের এক মেয়ের সাথে পরের বছরের এক ছেলের বিবাহ দেওয়া হতো, পরের বছরের এক মেয়ের সাথে আগের বছরের এক ছেলের বিবাহ দেওয়া হতো। এইভাবেই দুনিয়ার শুরু হয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যেখান থেকে তোমাদের অস্তিত্ব নাই সেখান থেকে আমি আল্লাহ অস্তিত্ব দিলাম। জোড়ায় জোড়ায় আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। শুধুমাত্র সৃষ্টি করলাম তাই না, এই দুনিয়াতে আমি গরু, ছাগল, ইচ্ছে মতো যত কিছু পশু প্রাণী আমি আল্লাহ বানাইছি, সবচাইতে সুন্দর অবয়ব দিয়ে, সবচাইতে সুন্দর আকৃতি দিয়ে, সবচাইতে সুন্দর স্ট্রাকচার দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে তৈরি করেছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, কি চমৎকার করে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলাম। শুধুমাত্র এতটুকু, নিজের পা থেকে চাঁদি পর্যন্ত, নিজের পা থেকে অল বডি মাথা পর্যন্ত একটুখানি ফিকির করো, একটুখানি তাদাব্বুর করো, তাফাক্কুর করো। একটুখানি যদি গবেষণা করতে চাও, নিজের বডির দিকে তাকায় দেখো, আমি আল্লাহ কি জিনিস, আমার পরিচয় তোমরা পেয়ে যাবে। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নিজেরা নিজেদের দিকে একটুখানি তাকায় দেখো, নিজের বডির দিকে তাকায় দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সব পরিচয়গুলো তোমরা পেয়ে যাবে। আমার পরিচয় পাওয়ার জন্য অন্য কোথাও যাওয়া লাগবে না, মঙ্গল গ্রহে যাওয়া লাগবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কত চমৎকার করে, কত সুন্দর করে তৈরি করলাম। শুধুমাত্র নিজের বডির দিকে তাকায় দেখো, আমার সব পরিচয় তোমরা পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তার মানে আমরা যদি একটুখানি খেয়াল করি, রব্বে কারীম আমাদের দুটি হাত দিলেন। এই দুটি হাত আল্লাহ রাব্বুল আলামিন 5টি করে 10টি আঙ্গুল দিয়েছেন। এই 10 আঙ্গুলের ভিতরে ডান হাতে 5 আঙ্গুলের ভিতরে একটা আঙ্গুল যদি আল্লাহ কমায় দিতেন, বলেন দেখি 4 আঙ্গুল দিয়ে আমি কোনো কাজ করতে পারতাম? একটু কথা বলতে হবে।
চার আঙ্গুল দিয়ে আপনি কিছু করতে পারবেন না, না পারবেন খাবার গ্রহণ করতে, না পারবেন মোটরসাইকেল ড্রাইভিং করতে, না পারবেন গাড়ি চালাতে, না পারবেন অন্য কোনো কিসেত কামার কাজ করতে, আপনি কিছুই করতে পারবেন না। এই একটা আঙ্গুল না থাকলে বাকি চার আঙ্গুল থাকার পরেও একটা যদি কমে যায়, আপনি কলম দিয়ে লিখতেও পারবেন না, কোনো কিছু করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। কত চমৎকার করে সুন্দর অবয়ব দিয়ে আমি আল্লাহ তোমাদের তৈরি করলাম। বলেন দেখি চাত্রাপুকুরের মানুষ, আজকে আমার রব, আপনাদের রব, আমাদের সৃষ্টিকর্তা, রিজিকদাতা, পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের এই যে দুইটা কান দান করেছেন, কানের ভিতরে পেঁচানো পেঁচানো জায়গাগুলো দিয়েছেন, এই পেঁচানো পেঁচানো সিস্টেমটা যদি আল্লাহ না দিতেন, আমি আপনি শুনতে পেতাম? একটা কথা আমি শুনতে পেতাম না। বাতাসে ভেসে আসা সমস্ত শব্দগুলো, সমস্ত আওয়াজগুলো আমার এই কানের পেঁচানো জায়গা দিয়ে ধারণ করে, সবকিছু আমার কর্ণকুহরে দিয়ে দেয়। আমার এই দুনিয়ার ভিতরে যদি এই দুনিয়ার কোনো মানুষের কান যদি আপনি সোজা দেখতে পান, তার কাছে খবর নিয়ে দেখবেন সে কিন্তু এই দুনিয়ার কোনো আওয়াজ শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এই সৃষ্টিগুলো নিয়ে আপনি যদি গবেষণা করেন, আপনি যদি চিন্তা ভাবনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যেখানে মাথা দেওয়ার দরকার সেখানেই মাথা দিলেন, যেখানে দুটি চোখ দেওয়ার দরকার সেখানেই দুটি চোখ দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার ভাবে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এরপরও একটুখানি ভাবেন, আমি আপনি মানুষ হিসাবে দুনিয়াতে আসছি, এটা অবশ্যই সম্মানের। কথা বলে অবশ্যই সম্মানের। আল্লাহ তো চাইলে আমার গরু ছাগল বানায়া দুনিয়াতে দিতে পারতেন, পারতেন কিনা? যদি গরু ছাগল বানায়া দিতেন, আমাদের কোনো মান সম্মান কিছুই থাকতো? গাধা বানায়া যদি আল্লাহ আমাদেরকে দিতেন, আমাদের মান সম্মান কিছুই থাকতো না। আমাদেরকে আল্লাহ গাধা না বানাইয়া, গরু ছাগল না বানাইয়া মানব বানিয়েছেন, মানুষ বানিয়েছেন। শুধুমাত্র মানুষ বানায় নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্রেষ্ঠ উম্মাহ হিসেবে আল্লাহ আমাদেরকে দান করেছেন। অন্যান্য নবীরা পর্যন্ত নবীর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, ও আমার রব, শেষ নবীর উম্মাহ হিসেবে আমাদেরকে দুনিয়াতে দেন। সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কারোর দোয়া কবুল করেন নাই, শুধুমাত্র হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আকাশে উঠিয়ে রেখেছেন, আবারও তিনি শেষ জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আমাদের মতোই মানুষ হিসাবে তিনি আবার দুনিয়াতে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিনের শেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হিসাবে আমরা দুনিয়াতে এসেছি। এই সম্মান দিয়েছেন কে? বলেন, এই সম্মান দান করেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। ও দুনিয়ার মানুষ শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আদম সন্তানদেরকে স্পেশাল ভাবে তাদেরকে সম্মানিত করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের অস্তিত্ব ছিল না, আল্লাহ সৃষ্টি করলেন। আমাদেরকে জোড়ায় জোড়ায় আল্লাহ তৈরি করলেন, আমাদের সুন্দর করে স্ট্রাকচার দান করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন শেষ নবীর উম্মাহ হিসেবে পছন্দ করলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বান্দা হিসেবে, মানুষ হিসেবে তৈরি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করলেন। যেই বাবার মাধ্যমে, যেই মায়ের মাধ্যমে আমি আপনি দুনিয়াতে আসলাম, বলেন দেখি ওই বাবার সাথে, মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে? আর একটু জোরে বলতে হবে, বলেন দেখি মায়ের সাথে, বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে? যারা মায়ের সাথে বেয়াদবি করবেন, বাবার সাথে খারাপ আচরণ করবেন, মনে রাখবেন আপনার জীবনে নামাজ আছে,
আপনার জীবনে হজ আছে, আপনার জীবনে যাকাত আছে, আপনার জীবনে দান সদাকা আছে, আপনার জীবনে এরকম শত শত মাহফিল আছে, আপনার জীবনে শত শত এতিম বাচ্চাদেরকে লালন পালন করেন, আপনার জীবনে শত শত মসজিদ বানায় দিয়েছেন, আপনার জীবনে শত শত বাংলাদেশের রাস্তাঘাট তৈরি করে দেবেন, আপনার জীবনে শত শত এতিম বাচ্চাদেরকে লালন পালন করবেন। জীবনে এমন কোনো ভালো কাজ নাই যে আপনি করেন নাই। প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়েন। এত এত ভালো কাজ থাকার পরেও যদি আপনি পিতামাতার সন্তুষ্টি অর্জন করতে না পারেন, আল্লাহর জান্নাত চিরজীবনের জন্য আপনার জন্য হারাম হয়ে যাবে। কিছু কাজে লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ তাআলা বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহু আকবার বলেন। নাম্বার 1 আল্লাহ বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআন, আর আল্লাহর সাথে কাউকে শিরিক করো না। 3 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলেন। বাবা মায়ের সাথে ভালো আচরণ করো। যেখানে আল্লাহ বললেন আল্লাহর ইবাদত করো, পাশাপাশি বললেন বাবা মায়ের সাথে ভালো আচরণ করো, তার মানে বুঝেন আল্লাহর ইবাদতের মর্যাদা যতটা বেশি, আল্লাহর ইবাদতের সম্মান যতটা বেশি, বাবা মায়ের খেদমত করা, বাবা মায়ের সাথে ভালো আচরণ করা ঠিক ততটাই বেশি। এক চুল পরিমাণ কম নাই। আল্লাহর ইবাদত করাও ফরজ, বাবা মায়ের প্রতি সম্মান রাখাও ফরজ। আল্লাহর ইবাদত করাও ফরজ, বাবা মায়ের প্রতি সম্মান প্রদর্শন করাও ফরজ, বাবা মায়ের প্রতি সৎ আচরণ করাটাও ফরজ। এই ফরজ করে দিয়েছেন তিনি কে? আপনি ভাববেন আপনি নামাজ আদায় করবেন, আপনি ভাববেন আপনি যাকাত আদায় করবেন, আপনি ভাববেন আপনি মসজিদ বানায় দিবেন, শত শত মডেল মসজিদ বানাবেন, শত শত এতিমখানা বানায় দিবেন, এত এত কিছু করবেন, বাবা মায়ের সাথে খারাপ আচরণ করেছেন, তার মানে বুঝে নেন আপনার জন্য আল্লাহর জান্নাত হারাম। ঠিক কি না? বাবা মায়ের সাথে কোনোদিন খারাপ ব্যবহার করা যাবে না। এই দুনিয়ার আলোয় দেখেছেন আপনি বাবার জন্য এবং মায়ের জন্য কথা বলেন। বাবা ছাড়া যদি আল্লাহ চাইলেই পারতেন, কিন্তু বাবা ছাড়া আল্লাহ আমাকে আপনাকে দুনিয়াতে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে একটা লীলা খেলা তিনি খেলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন চমৎকার ভাবে একটা সাজানো সাজিয়েছেন। এই দুনিয়াতে কেউ একজন রাজা হয়ে খুশি, কেউ একজন প্রজা হয়ে খুশি, কেউ একজন গাড়ির মালিক হয়ে খুশি, কেউ একজন গাড়ির ড্রাইভার হয়ে খুশি। কথা বলেন ঠিক কিনা? কেউ একজন বক্তা হয়ে খুশি, আবার কেউ শ্রোতা হয়ে খুশি, কেউ একজন মাহফিলের আয়োজক হয়ে খুশি, কেউ আবার মাহফিলের টাকা পয়সা দান করার পরে খুশি। কথা বলেন। যদি আমি আপনি সবাই মালিক হতাম, গাড়ি চালানোর মতো ড্রাইভার কাউরেও পাইতাম। আবার যদি সবাই ড্রাইভার হতাম, গাড়ির মালিক হতো কে? আল্লাহ রাব্বুল আলামিন কি চমৎকার ভাবে দুনিয়াটারে সাজাইছেন। এই দুনিয়ার সব মানুষরে ছোট থেকে বড় পর্যন্ত লেভেল একটা করে দিয়েছেন। সবাইরে যদি এক লেভেলে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, এই দুনিয়ার নিজামাত আল্লাহ রাব্বুল আলামিন ঠিক করতেন না। ঠিক কি না? সবাই সবার নিজ নিজ জায়গা থেকে খুশি। আপনাদের সুলতানগঞ্জ বাজারের মধ্যে দেখবেন সকালবেলা নদীর থেকে মাছ মেরে নিয়ে এসে কেউ কেউ বিক্রি করে কিনা? দেখবেন কেউ মাছ বিক্রি করে 100 টাকায় মাছ বিক্রি করে 1 কেজি অথবা 1 পোয়া। 100 টাকা দাম পাওয়ার কারণে সে বেটা অনেক খুশি। আবার আমার মতো আপনার মতো কোনো একজন 100 টাকায় কেনার পরে সেও খুশি, বলে আমি 300 টাকার মাছ আজকে 100 টাকায় পেয়েছি। আবার ওই আল্লাহর বান্দা বলে আমি ছোট্টখানি আধা ঘন্টা মাত্র নদীতে একটু পরিশ্রম করার কারণে আজকে 400 টাকা 500 টাকা ইনকাম। কথা বলেন, এরকম হয় কিনা? আবার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুকে সৃষ্টি করেছেন। আমি আপনি দেখেন,
আমি আপনি এই দুনিয়াতে আসার আগে আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার মায়ের গর্ভের ভিতরে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সৃষ্টি করলেন। আল্লাহ রব্বুল আলামিন এখানে তিনটা কথা বলেছেন। নাম্বার 1 তিনি বললেন ওয়া'বুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বলতে শুধু নামাজ নয়, শুধু রোজা নয়, শুধু হজ যাকাত নয়। আল্লাহর ইবাদত বলতে বোঝায় এই পৃথিবীর যেখানে যেখানে আপনি থাকেন না কেন, যা কিছু করবেন একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। জীবনে যত কাজ করবেন সবগুলোই হবে ইবাদত। ঠিক কি না? আপনি যদি একটা কুকুররে পানি পান করান, ইচ্ছে থাকবে আল্লাহর সন্তুষ্টি, সেটাও কি? বুঝেন নাই? সেটাও কি ইবাদত? আমি রাস্তা দিয়ে চলছি, নতুন মানুষ, রাস্তা চিনি না। আমি সুলতানগঞ্জ বাজারে এসে জিজ্ঞেস করলাম জাহানাবাদ কোন দিকে, যারা আমারে দেখায় দিল সৎ উদ্দেশ্য, সেটাও কি? সেটাও ইবাদত। কেউ একজন আল্লাহর বান্দা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে, আপনি সেখান থেকে তারে তুলে নিয়ে গিয়ে মেডিকেলে নিয়ে গেলেন, যান বাঁচালেন, চেষ্টা করলেন, সেটাও কি ইবাদত? তার মানে ইবাদত শুধুমাত্র মসজিদের ভিতরে নয় রে বাবা, ইবাদত শুধুমাত্র মাদ্রাসার ভিতরে নয়, ইবাদত শুধু লম্বা টুপি আর জুব্বার মধ্যে নয়। ইবাদত হচ্ছে আপনার পা থেকে চাঁদি পর্যন্ত প্রত্যেকটা অঙ্গে অঙ্গে ইবাদত। কথা বলেন। আপনি শুধু নিয়ত করবেন। একজন ফার্মেসি নিয়ে বসে আছেন, সে টাকা ইনকাম করতেছে ওষুধ বিক্রি করে, কিন্তু ওষুধ বিক্রি করতেছে নিয়ত যদি সঠিক রাখে, ওষুধ বিক্রি করে টাকাও ইনকাম হবে, আবার আল্লাহর ইবাদতও হবে। কথা বলেন ঠিক কিনা? একজন বক্তা যদি দায়ী হিসাবে কাজ করে আর তার নিয়ত যদি খালেস থাকে, একজন মাহফিল কর্তৃপক্ষ যদি ইচ্ছে ঠিক থাকে, মোরা নিয়ত যদি পাক্কা খালেস থাকে, ইখলাস থাকে, তাহলে এই পৃথিবীর যেখানেই থাকেন না কেন, আনাচে কানাচে যা কিছু করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন। আল্লাহ আপনার জীবনের সব কাজগুলোরে ইবাদতের ভিতরে পরিগণিত করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন বক্তব্য দিয়েছেন ওয়াকাদা, আল্লাহ ফয়সালা করেছেন, বিচার করে দিয়েছেন। কি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ বলছেন ইবাদত হবে একমাত্র, কথা বলে না, ইবাদত হবে একমাত্র কার জন্য? ইবাদত এই দুনিয়ার কারোর জন্য হবে না। আমরা অনেক সময় পীর বাবার কাছে দৌড়াই, অনেক সময় কুমিরের কাছে দৌড়াই, অনেক সময় পীর বাবার কাছে গিয়ে বলি বাবা আমার বাচ্চা নাই, বাচ্চা দাও, নাউজুবিল্লাহ বলেন। অনেক সময় আমরা মাজারে গিয়ে বাবা চাই, সন্তান চাই। কথা বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কে? সন্তান না দেওয়ার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ চাইলে ছেলেও দিতে পারি, আমি আল্লাহ চাইলে মেয়েও দিতে পারি, আবার আমি আল্লাহ যদি চাই ছেলে এবং মেয়ে উভয়টাই তোমারে দান করতে পারি। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাইলে তোমার এই ছেলেও দেব না, মেয়েও দিব না, বন্ধ করে রাখতে পারি। সব ক্ষমতা কার? সব ক্ষমতা যদি রবের হয়, আমার আপনার দেশের রাজনীতিবিদরা তো বলে ভিন্ন কথা, বাংলাদেশের রাজনীতিবিদরা তো বলে সব ক্ষমতার উৎস জনগণ। বলেন দেখি এই বান্দাদের কথা ঠিক নাকি আল্লাহর কথা ঠিক? বান্দাদের কথা ঠিক যদি না হয়, আল্লাহর কথা ঠিক যদি ঠিক হয়, তার মানে বুঝেন যারা বলে জনগণের ক্ষমতার উৎস হচ্ছে জনগণ, এটা একমাত্র আল্লাহর সাথে শিরিক করা হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর সাথে যারা শিরিক করবেন জীবনের সব আমল কি হয়ে যায়? বাতিল হয়ে যায়। কিভাবে বাতিল হয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার পয়গম্বর বিশ্ব নবীজিকে বললেন লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী, আপনি যদি আল্লাহর সাথে শিরিক করেন, আপনার জীবনের 63 বছরের যত আমল আছে আমি আল্লাহ একটা সেকেন্ডের মধ্যে সব বাতিল বলে ঘোষণা করে দেব। জীবনের 50-60 বছরের আমল এক সেকেন্ডেই বাতিল। আমি আপনাকে উদাহরণ দেই। বলেন দেখি আজকে আমারে দাওয়াত করেছেন,
আমারে দাওয়াত করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বোনের বাড়িতে আমি খাওয়া দাওয়া করলাম। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার বোন জামাই কত আইটেমের খাবার আয়োজন করেছেন। বাজার থেকে মুরগি কিনেছেন, বাজার থেকে শশা কিনেছেন, বাজার থেকে অনেক কিছু কিনে সারাদিন পেরেশানি ভোগ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এখন সারাদিন পেরেশানি ভোগ করার পরে মাংস রান্না করা হলো, খাবার ভাত রান্না করা হলো, আলু ভাজি করা হলো, আরো যেগুলো আয়োজন করা ছিল সবগুলো কমপ্লিট। এবার যদি আমার বোন জামাই বলে, ছোট্ট একটা পোতা আছে বা নাতি আছে, নাতিরে বলে, ও নাতি, আজকের খাবারের ভিতরে একটুখানি পেশাব করে দাও, সব ঠিক থাকবে না বাতিল হয়ে যাবে? সারাদিনের পেরেশানি, কত টাকা নষ্ট হবে, কত পরিশ্রম নষ্ট হবে, সবকিছু বৃথা যাবে কিনা? বৃথা যাবে কিনা বলেন? ও দুনিয়ার মুসলমান চাত্রাপুকুরের মানুষগুলো, একটু দিলের কান লাগাবেন। আমার আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও নবী, 30 বছর, 40 বছর, 50 বছর আমল করবেন, 50 বছর পরে গিয়ে একটা শিরিক করবেন। শিরিক করার সঙ্গে সঙ্গে 50 বছরের আমলগুলো 1 সেকেন্ডের ভিতরে বাতিল হয়ে যাবে। কি কঠিন এবং মারাত্মক, বুঝতে পারছেন? শিরিক কতটা মারাত্মক বুঝাতে পারছি আমি? এতটা কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান শোনেন, এই পৃথিবীর যত মানুষ সবাই যদি আল্লাহর সাথে শিরিক করেন, আল্লাহর বিন্দু পরিমাণ কোনো ক্ষতি করতে পারবেন? আবার যদি কেউই আল্লাহর সাথে শিরিক না করেন, সবাই যদি আল্লাহর গুণকীর্তন করেন, আল্লাহর ইবাদতের সময় কাটায় দেন, আল্লাহর জন্য জিকিরে মাশগুল হয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যবসাতে বিন্দু পরিমাণ আপনি লাভ করায় দিতে পারবেন না। যা হবে সব কার? আমার আপনার। লাভ লস কার? আমার আপনার। রবের হুকুম মানবেন তো জান্নাত, রবের হুকুমের সাথে নাফরমানি করবেন তো জাহান্নাম। এই পৃথিবীর সব মানুষরা আল্লাহ রাব্বুল আলামিন এত নরম করে আল্লাহ তাআলা তৈরি করেছেন, এত দুর্বল করে তৈরি করেছেন, জাহান্নামে যাওয়ার মতন কোনো যোগ্যতা আমাদের শরীরে নাই। এই দুনিয়ার মানুষ জাহান্নামে যদি যায়, 1 সেকেন্ডও সময় লাগবে না, জাহান্নামের আগুন আপনার শরীরটারে পুড়িয়ে ছারখার করে দেবে। 1 সেকেন্ডও সময় লাগবে না। সম্মানিত কলেজার ভাইরা আমার, একটু দিলের কান দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু। আল্লাহ ওয়াজ করছেন, নসিহত করছেন। আল্লাহর কথাটারে আমি নকল করে আপনাদের বাংলা করে শোনাচ্ছি, কারণ আমরা বাংলাদেশের মানুষ, আরবি ভাষা বুঝি না, আরবি ভাষার অনুবাদও আমরা বুঝি না। এই জন্য তো মাঝে মাঝে আমরা গল্পের ছলে বলি, মাঝে মাঝে বাস্তবতাও এটা মিথ্যা গল্প কাহিনী নয়। বাংলাদেশের অনেক হাজী সাহেবরা যখন সৌদি আরবে হজ করতে যায়, রে বাবা, সৌদি আরবে হজ করতে যাওয়ার পরে আমাদের মতো যারা আলেম আছে তাদের কাছে এসে বলে, ও হুজুর, সৌদি আরবে সব দেখি আরবিতে বলে, শুধু মসজিদের আজানটাই বাংলাতে দেয়। কথা কি বুঝতে পারছি? মানে মসজিদের আজানটা তার কাছে পরিচিত, এই জন্য এটা বাংলা। আসলে কি বাংলা নাকি? আসলে সেটাও তো আরবি। কিন্তু বাংলাদেশের মানুষ আরবি না বুঝার কারণে এইরকম বক্তব্য দেয়। যেহেতু আল্লাহর কালাম আরবিতে, আমরা বাঙালি মানুষরা বুঝি না, আল্লাহর কোরআনের কথাগুলোকে আমরা অনুবাদ করে, ট্রান্সলেশন করে আপনাদের কাছে আমরা পৌঁছাচ্ছি। আপনার কোনো কারণে যদি মনে হয় এই কথার ওপরে মামলা ঠুকে দিতে চাইবেন, আল্লাহর ওপরে 1 নম্বরে মামলা করতে হবে, এরপরে 2 নম্বরে নবীর ওপরে, 3 নম্বরে আমি আবু সাঈদ আরিফের ওপর। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইবাদত হবে একমাত্র কার? আল্লাহ ছাড়া কারণ ইবাদত করা যাবে? এই দুনিয়ার কারণে সেজদা করা যাবে, কাউরে মাথা নত করে সম্মান করা যাবে, কারোর জন্য মাথা বিলিয়ে দেওয়া যাবে, কারোর জন্য নিজের জীবন পর্যন্ত বিলানো যাবে? জীবন দিয়েছেন কে? জীবন আবার আল্লাহ কিনেও নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন,
ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও মুসলমানরা শোনো, প্রত্যেকটা মুমিনের কাছ থেকে তাদের জান এবং মাল আমি আল্লাহ কিনে ফেলেছি। ঠিক কিনা? আমার সম্পদ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ কিনে নিয়েছেন। তার মানে আমার জীবনটা আমি কোথায় ব্যয় করব সেটা বিধান কার? আল্লাহর। আমি মন চাইলেই আমার জীবনটারে ফাঁসিতে লটকাতে পারবো। আপনি যদি অনর্থকভাবে গার্লফ্রেন্ডের ওপরে রাগ করে ফাঁসিতে ঝুলে বসেন, বাবা মায়ের ওপর অভিমান করে ফাঁসিতে ঝুলে বসেন, স্বামীর ওপরে রাগ করে স্ত্রী হিসাবে ফাঁসিতে ঝুলে বসেন, কারোর সাথে রাগ করে অভিমান করে আপনি বিষ পান করে বসেন, তার মানে এর জন্য আপনাকে আল্লাহর দরবারে জবাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য, আল্লাহ তাআলা আপনার জীবন কিনে নিয়েছেন, সম্পদ কিনে নিয়েছেন। এই সম্পদ কোথায় ব্যয় করবেন সেটাও আল্লাহ ফায়সালা। এই জীবন কোথায় ব্যয় করবেন সেটাও কার ফায়সালা? আল্লাহর ফায়সালা। এখন আপনি চিন্তা করেন, এই দুনিয়ার কত মানুষরে হত্যা করে, এই দুনিয়ার কত মানুষরে মেরে ফেলে। বাবা কলিজার টুকরা সন্তানকে সম্পদের জন্য মেরে ফেলে। কথা বলেন ঠিক কিনা? একজন ভাই বোনের হক দিবে না, এই জন্য বোনকে তার সম্পদ থেকে বঞ্চিত করে। আবার কোনো সময় নিজের মেয়েটা পর্যন্ত বাবাকে এবং মাকে জবাই করে মেরে ফেলে। এরকম নজির বাংলাদেশে নাই। এই দুনিয়ার শত শত নজির আপনি তাকায় দেখেন। এই ক্ষমতার চেয়ার দখল করার জন্য শত শত মানুষকে আমার দেশের কিছু রাজনীতিবিদরা মেরেছে। নতুন নাকি? শত শত মানুষের ফাঁসির কাস্টে ঝুলাইছে, নির্বিচারে মানুষদেরকে গুলি চালিয়েছেন। আবরার ফাহাদ নির্দোষ একটা ছেলে, নির্দোষ একটা যুবক, কোন যুবকের, সেই যুবকের কোনো দোষ নাই, শুধুমাত্র তার অপরাধ বাংলাদেশ নিয়ে সে কথা বলেছেন। ইন্ডিয়ার দাদা বাবুদের বিরুদ্ধে সে কথা বলেছেন। তাদের বিরুদ্ধে যেই যখন কথা বলে তখনই তাকে জীবন হারাতে হয়। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের কাছে আইনার মতো পরিষ্কার, আইনার মতো ক্লিয়ার। বাংলাদেশের আবরার ফাহাদ জীবন দিল, এরপরে সাগর রুমি জীবন দিল, তাদের এখন পর্যন্ত বিচার হয় নাই। সর্বশেষ আমাদের ওসমান আল হাদি জীবন দিল, এখন আবার নতুন করে অনেক পাই তারা চলছে। আপনারা জানেন আজকের দিনটাতে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে গেছেন আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা দোয়া করি শুধু এতটুকু, তার জীবনের ভাঙাচোরা আমল যা আছে আল্লাহ কবুল করেন, এবং যত কিছু ভুল ত্রুটি আছে আল্লাহ যেন মাফ করে দেন। সবাই বলেন আমিন। ও দুনিয়ার মুসলমান, আমাদের ওসমান আল হাদি সে একটা কথা বলেছিল, ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল, সে সুস্থ হলে, সুস্থতার পরে বেগম জিয়ার সাথে দেখা করবেন। কি মর্মান্তিক ঘটনা দেখেন, আজকে সেও দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেল, বেগম জিয়াও বিদায় নিয়ে গেল, কেউ কারো সাথে সাক্ষাৎ হলো না। কথা বলেন নাই? হয়তো বা আগামী দিন কি হবে আমরা জানি না। যদি মনে করেন বাংলাদেশের ক্ষমতার মসনদে তারেক বসে যায়, হতেও পারে সেটা আমরা কিছুই জানি না। যদি তারেক বসে যায়, ও বারবার আফসোস করবে আর বলবে, মায়ের জন্য আফসোস করবে, মা যদি আমার বেঁচে থাকতো আমার ক্ষমতার মসনদটা দেখে যেত। কথা বলেন ঠিক কিনা? অথচ দেখেন এই বাংলার ক্ষমতার চেয়ার দখল করার জন্য বাংলাদেশের শত শত আমার বিজিবিদেরকে, বিডিআরদেরকে হত্যা করা হয়েছে। হাসিনার কি দিয়ে বিচার করবেন আপনি? কত লাইনে বিচার করবেন? বেগম জিয়া বলেছিলেন, যখন বেগম জিয়াকে আটকে রাখা হয়েছিল বালুর ট্রাক দিয়ে, তখন তিনি একটা কথা বলেছিলেন, মানুষের উপর আর কত জুলুম অত্যাচার করবা,
আলেমদের চোখে পানি ঝরাচ্ছ, এই আলেমদের চোখের পানি একদিন আল্লাহর আরশ পর্যন্ত কাঁপিয়ে দিবে, সেই দিন তুমি বাংলাদেশে থাকতে পারবে না। আলেমদেরকে গায়ে বিবস্ত্র করা হয়েছে, ল্যাংটা করা হয়েছে। কথা বলেন। রফিকুল ইসলাম মাদানী আমার সাথে সরাসরি কথা হয়েছে আল্লাহর বান্দার। সে বলে তারে যেভাবে উলঙ্গ করা হয়েছে, এত বিবরণী তিনি দিয়েছিলেন একজন আলেমকে কিভাবে অপমান করা হয়। যারা ওই জায়গাতে না গিয়েছেন আপনারা বুঝতে পারবেন না। মুফতি আমির হামজা ভাই কি অপরাধ তার, আমাদের আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহর কি অপরাধ, শুধুমাত্র কোরআনের রাজনীতি করার জন্য, কোরআনের কর্মী হওয়ার জন্য, কোরআনের পক্ষে কথা বলার জন্য তাকে জীবন দিতে হয়েছে। কথা বলেন ঠিক কি না? এর বিচার হবে না? হবে না? কিয়ামতের দিন অবশ্যই বিচার হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন ডান হাতে আমলনামা, কিয়ামতের দিন একটা দল যাবে জান্নাতে আর একটা দল যাবে জাহান্নামে, বাম হাতে আমলনামা চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা নাফসাক, তুমি তোমার আমলনামা পড়ো। আপনার সামনে বিশাল একটা মনিটর দাঁড় করায় দিবেন রব। এই মনিটর দাঁড় করায় দেওয়ার পরে আপনি যখন আপনার আমলনামা দেখবেন, পড়তে থাকবেন, সেই দিন বলবেন, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা আবার কোন ধরনের কিতাব? জীবনের ছোট বড় কোনো কিছুই বাকি রাখে নাই। আমি কোন মানুষের বিরুদ্ধে জেলখানায় লিপিবদ্ধ করেছিলাম, কোন মানুষের বিরুদ্ধে মামলা ঠুকেছিলাম, একজন আলেমকে হেনস্থা করার জন্য নারী কেলেঙ্কারির কেস লাগায় দিয়েছিলাম, মামলা ঠুকে দিয়েছিলাম, সেই দিন সব দেখতে পাবেন। আফসোস করবেন, রক্ষা পাওয়ার জন্য বলবেন, বলেন দেখি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো ধরনের কোনো সুযোগ পাবে নাকি? কোনো সুযোগ নাই। যত সুযোগ এখন বেঁচে থাকা অবস্থায়। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে? এক নাম্বার। দুই নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মায়ের সাথে উত্তম আচরণ করবা। কথাকার যেই জায়গাতে আল্লাহ বললেন আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না, পাশাপাশি আয়াতের মধ্যে আল্লাহ বললেন বাবা মায়ের সাথে উত্তম আচরণ করতে হবে। দেখেন আমার নবী বলেছেন, এই পৃথিবীর মধ্যে বাবার জন্য সম্মান একটা, মায়ের জন্য সম্মান তিনটা। বাবার জন্য সম্মান একটা, মায়ের জন্য সম্মান তিনটা। কেন রে বাবা? একটুখানি মেলায় নেন। মা যেভাবে আমার জন্য আপনার জন্য দুনিয়াতে নিয়ে আসার জন্য পেরেশানি ভোগ করেছেন, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাআতুহু কুরহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা এক নাম্বার কাজ যেটা করেছেন, মা পেটের ভিতরে গর্ভধারণ করেছেন, যেটা বাবা করে নাই। কথা বলেন ঠিক কিনা? মা 9টি মাস 10 দিন পর্যন্ত আমাকে আপনাকে গর্ভে ধারণ করে নিয়ে বেরিয়েছেন, কিন্তু আমার আপনার বাবা সেটা করে নাই। 2 নাম্বার, মা আমাকে আপনাকে এই দুনিয়ার আলো দেখিয়েছেন, প্রসব বেদনা সহ্য করেছেন, কিন্তু কোনো বাবা সেটা করে নাই। 3 নাম্বার কারণ 1 নাম্বার পুরস্কার, 2 নাম্বার পুরস্কার, 3 নাম্বার পুরস্কার। 3টা পুরস্কার, 1 সেকেন্ড এবং টার্ন, তিনটাই মায়ের জন্য দেওয়া। 3টা কারণ। তার 3 নাম্বার কারণ হলো, একজন মা সন্তানকে জন্ম দেওয়ার পর থেকে নিয়ে 2 বছর 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের স্তন থেকে দুধ পান করিয়ে আমাদেরকে মানুষ করেছেন, যেটা বাবারা করেন নাই। এই 3 কারণে মায়েদের সম্মান 3 জায়গায় 3 গুণ বেশি। দুনিয়ার মুসলমান শোনেন, বাবা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মায়ের গর্ভে দিলেন, যে মায়ের গর্ভের ভিতর থেকে আমি আপনি দুনিয়াতে আসলাম। মা কি পরিমাণ কষ্ট আমার জন্য আপনার জন্য করেছেন, একটুখানি দিলের কান দিবেন। আমার প্রত্যেকটা মা আমার কথাগুলো শুনবেন। আমারও মা আমার কথা শুনছেন আজকে আপনাদের সাথে।
আমার বিবিও আপনাদের সাথে কথাগুলো শুনছেন, আমার কলিজার টুকরা দুটি মেয়ে আপনাদের সাথে আমার কথাগুলো শুনছেন। একটু দিলের কান দিবেন, মনে রাখার চেষ্টা করবেন আজকের কয়েকটা কথা, আগামী কয়েকটা মিনিট যে কথাগুলো বলবো আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মুসলমানরা শোনেন, আমি যখন মায়ের গর্ভে আসি নাই, আমার মা যখন বিবাহের পরে শ্বশুর বাড়িতে আসছেন, আমার মায়ের চেহারাটা কি পরিমাণ সুন্দর ছিল, দেখতে সুন্দর ছিল, চেহারার ফিটিংটা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন, আমি যখন মায়ের গর্ভের ভিতরে আসলাম, আসার পর থেকে আমার মায়ের মুখের স্বাদটা হারায় গেল। কথা বলেন ঠিক কিনা? আমার মায়ের চেহারাটা দিন দিন কালো হতে শুরু করলো, চোখের পাতার নিচ দিয়ে আস্তে আস্তে কালো দাগ পড়া শুরু করলো, মেস্তা পড়া শুরু করলো। ও দুনিয়ার মুসলমান, একটুখানি কান লাগায়া দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন, যখন থেকে আমি আমার মায়ের গর্ভের ভিতরে আসলাম, আমার মা খেতে বসলেই বমি করে, ঘুমাতে বসলেই বমি করে, ভালো করে চলতে পারে না, ভালো করে খেতে পারে না, ভালো করে বলতে পারে না, কোনো কিছুই ভালো হয় না। সব কিছু কার জন্য বলেন? আমার জন্য। কথা বলে না? আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়ার মুসলমানরা শোনেন, আমি আপনি যখন মায়ের গর্ভে আসলাম, মায়ের গর্ভে যখন আমি 3 মাস, আমার মায়ের পেটের ভেতরে 3 মাস 4 মাসের বাচ্চা আমি, আমার মা আমার বাড়িতে যখন 3-4 মাসের বাচ্চা আমি আমার মায়ের গর্ভের ভিতরে, ঠিক সেই সময় আমার বাড়িতে কোনো একটা বড় ধরনের অনুষ্ঠান হয়েছে। আমার বাড়ির সব জনগণরে সকাল থেকে দুপুর 12টা পর্যন্ত সবাইরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়েছে। এবার আমার বাড়ির জনগণ আমার মায়েরে বলে, ও মা, পেটে সন্তান আছে, খাবার গ্রহণ করে নাও। আমার মা কিন্তু সেই দিন খাবার গ্রহণ করে নাই। আমার মা সেই দিন, আপনার মাও আমার মাও আমার বাবার জন্য, আপনার বাবার জন্য অপেক্ষা করেছেন। বলেছেন, আপনার ছেলে যতক্ষণ না আসবে, আপনার ছেলেটা যতক্ষণ না খাবে, ততক্ষণ পর্যন্ত বাড়ির বউরা খাবার খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? দুপুর 12টা পর্যন্ত বাড়ির সব মেহমানদেরকে শেষ করলেন। 1টা বাজে তখন আমার আপনার মা আমার আপনার বাবার জন্য খাবার প্রস্তুত করলেন। 1টা থেকে 2টার ভিতরে বাবার খাবার শেষ করলেন। এবার নিজেই মা আমাকে আপনাকে গর্ভে ধারণ করার পরে মা খাবার খেতে বসেছেন। ঠিক যেই সময়টাই খাবার খেতে বসলেন, সেই সময়টার মধ্যে আমি আপনি ক্ষুধার যন্ত্রণার কারণে মায়ের কলিজার ভিতরে লাথি মেরে দিলাম। আমার মা সেই দিন সহ্য করতে পারে নাই। আমি আমার মায়ের কলিজার ভিতরে এত জোরে লাথি মারলাম, মা আমার কলিজা ফেটে গিয়ে সহ্য করতে না পেরে চোখের পানি ছেড়ে দিয়ে খাবার টেবিল থেকে খাবারটা ঠেলে দিয়ে মা বিছানায় চলে গিয়েছেন। বিছানায় গিয়ে কান্নাকাটি করতেছেন। এই দুনিয়ার মুসলমান, একটুখানি বিবেক খাটায় দেখবেন, একটা মুরগির জবাই করে দেওয়ার পরে যেভাবে ছটপট করতে থাকে, পেটের যন্ত্রণার কারণে আমার মা, আপনার মা কিন্তু সেভাবেই ছটপট করেছেন। এরপরে আবার মা আমার বারবার চিন্তা করেছেন, এখন যদি আমি না খাই, এখন যদি আমি পড়ে থাকি বিছানায়, আমার পেটের সন্তানটা পুষ্টির অভাবে মারা যেতে পারে। আমার চিন্তা আপনার পেটের ভিতরে থাকতে লেগে আমার মা করেছেন। কথা বলেন ঠিক কিনা? ওই মা আমাদের এখনো এখানে বসা আছে, আপনার মা বসা আছে, অথবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। একটুবার চিন্তা করে দেখেন, ওই মায়ের গর্ভে থাকা অবস্থায় আমার মা যখন লাথি খেলো, আবার সেখান থেকে বিছান থেকে উঠে আসলো, সন্তান আমার কষ্ট হয়ে যাবে, এই জন্য একটু একটু করে খাবার গ্রহণ করে আমাকে আপনাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করেছিল আমার মা। ঠিক কিনা? সেই মায়ের সাথে খবরদার বেয়াদবি করা যাবে। যার মা নাই তারে জিজ্ঞেস করে দেখো কি নিয়ামত হারায় ফেলছেন। এখনো আমি বলি রে বাবা, যাদের মা আছে ওই মায়ের কাছে চলে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মায়ের কাছে গিয়ে আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, তোমার জীবদ্দশায় যদি বাবা অথবা মা বেঁচে থাকে, অথবা মা থাকে অথবা বাবা থাকে, যে কেউ একজন থাকুক,
অথবা দুইজন থাকুক না কেন, ফালা তাকুল লাহুমা উফিন, তোমার আচরণ দিয়ে, তোমার কথা দিয়ে, তোমার ব্যবহার দিয়ে এমন কোনো দিন এমন কিছু করবা না যে তোমার মায়ের মুখ দিয়ে উফ শব্দটা বের হতে পারে, ঠিক কিনা? যদি কোনোদিন এরকম হয়ে যায়, সঙ্গে সঙ্গে পা দুটো ধরে ক্ষমা চেয়ে নাও। ওই পা ধরলে সম্মান কমে যায় না রে বাবা, মায়ের পা ধরলে সম্মান বাড়ায় দেখে। মায়ের পা যদি আপনি ধরেন, পীর বাবার পা ধরলে সম্মান কমে যায়। পীর বাবার পা ধরে আপনি পীর বাবারে খুশি করতে পারবেন? আপনি পা ধরে 1000 টাকার নোট দিবেন 10টা, আরেকজন এসে পা ধরে 1000 নোট দিবে 100টা, তখন বলেন আপনার চাইতে পরের জনের উপরে বেশি খুশি হয়ে যাবে কিনা? কথা বুঝাতে পারি নাই? আমি পীর বাবার কাছে গেলাম, 100 টাকার নোট 1000টা দিয়ে দিলাম। আমার পরে আরেকজন আল্লাহর বান্দা আব্দুর রহিম গেল পীর বাবার কাছে, 1000 টাকার নোট 5000টা দিল। বলেন দেখি আমার উপরে বেশি খুশি হবে নাকি পরের জনের প্রতি? পরের জনের প্রতি বেশি খুশি হবে। কিন্তু বলেন দেখি, আমি আমার মায়ের কাছে একটা আপেল যদি নিয়ে যাই, আপনি 1000টা আপেল নিয়ে যান, কিন্তু আপনার চাইতে আমার মা আমার উপরে বেশি খুশি হবে কিনা? তার মানে মায়ের খুশি করার জন্য, বাবারে খুশি করার জন্য গরু দান করা লাগে না, ছাগল দান করা লাগে না। মায়ের জন্য হাজার হাজার কোটি টাকার বাড়ি সম্পদ কিছু লাগে না। মায়েদের সাথে একটুখানি ভালো ব্যবহার করবেন, আপনার আমার মা খুশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। মা খুশি তো আল্লাহর জান্নাত খুশি, মা খুশি তো আল্লাহ খুশি, মা খুশি তো আপনার জন্য জান্নাত ফ্রি। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেছেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত। সুবহানাল্লাহ বলেন। প্রত্যেকটা সন্তানের জন্য তার মায়ের পায়ের নিচে জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। মায়ের পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই দুনিয়ার কোনদিন কোন আলেম বলেছেন, এরকম শুনেছেন, শাশুড়ির পা ধরে চুমা খেলে জান্নাত ফ্রি? শাশুড়ি খুশি হলে জান্নাত পাওয়া যায়, বাবা খুশি হলে জান্নাত পাওয়া যায়, অন্য কোন বন্ধু খুশি হলে জান্নাত পাওয়া যায়। পৃথিবীর এমন কোন পীর বাবা আছেন যারে খুশি করলে আপনি জান্নাত পেয়ে যাবেন, এরকম কোন কোরআন হাদিসের কোন নজির নাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন, আমার পয়গম্বর বলেন, বাবা খুশি আল্লাহর রব্বুল আলামিনের কাছে। আপনার মা যদি খুশি হয়ে যায়, বাবা যদি খুশি হয়ে যায়, আল্লাহ রব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। বাবা মায়ের সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্ট নিহত, আবার বাবা মায়ের অসন্তুষ্টির মধ্যে আল্লাহর অসন্তুষ্ট নিহত। আপনার মা কোনো কারণে যদি অসন্তুষ্ট হয়ে যায়, হাজার হাজার বছর ইবাদত করার পরে আল্লাহর জান্নাত আপনি কামাই করতে পারবেন না। খুব কঠিন কথা। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যদি দুইজনের কোনো একজন বেঁচে থাকে, তাদেরকে কখনো উফ শব্দ বলার সুযোগ দেবে না। ফালা তাকুল লাহুমা উফ। 2 নম্বর আল্লাহর নির্দেশ দিলেন, অর্ডার করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তানহারহুমা। আর তুমি বাবা মাকে কখনো ধমকের সুরে কথা বলবে না। ধমকের সুর মানে বাবার কাছে কিছু চেয়েছেন, বাবা দেয় নাই, ইচ্ছে মতো গালিগালাজ করলেন। ও দুনিয়ার মুসলমান শোনেন, বর্তমান সময়ের সন্তানরা বাবা মায়ের প্রতি অভিশাপ দেয়। আল্লাহর নবী বিশ্ব নবীজি বললেন, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা এমন কোন মানুষ যেন না হও, এমন কোন বান্দা বান্দি যেন না হও, বাবা মাকে তোমরা অভিশাপ দিবে, লানত করবে। সাহাবা আজমাইনরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার কোন মানুষ এমন আছে নাকি যে নিজের বাবা মায়ের প্রতি লানত দিবে, অভিশাপ দিবে? বিশ্বনবীজি বললেন, শোনো শোনো, তুমি তোমার কোনো ভাইয়ের বাবাকে গালি দিবে, কোনো ভাইয়ের মাকে তুলে গালি দিবে, সেও পাল্টাভাবে উল্টো পথে তোমার মাকে এবং বাবাকে গালি দিবে। এটাই হচ্ছে নিজেই নিজের মা বাবার প্রতি অভিশাপ দেওয়া। কথা বলেছেন কে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন বাবা মায়ের সাথে উফ শব্দ ব্যবহার করা যাবে না। 2 নাম্বার, তাদেরকে ধমকের সুরে কোনো কথা বলা যাবে না। এবার 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন শিখায় দিয়েছেন ওয়াকুল লাহুমা কওলান কারীমা আও কওলান লাইয়িনা, তাদের সাথে নম্র ভদ্র সুরে কথা বলতে হবে। কথা বলেন, নরম সুরে কথা বলতে হবে। আপনি কলিজার টুকরা সন্তানরে বলতে পারেন ও বাবা তোমার কি লাগবে বলো। স্ত্রীরে বলতে পারবেন তোমার কি লাগবে বলো, বাজার থেকে নিয়ে আসি। কিন্তু বাবার কাছে মায়ের কাছে গিয়ে রহমতের চাদরটা বিছিয়ে দেন, নিজের মাথা মস্তকটাকে অবনত করে দেন, বসে পড়েন, সুন্দর করে বলেন বাবা ও আব্বা ও আম্মা আমি তো বাজারে যাচ্ছি, আপনাদের জন্য কোনো কিছু লাগবে নাকি একটু আমাকে বলেন, যা কিছু লাগবে আপনাদের জন্য আমি উপস্থিত করে দিচ্ছি। কিন্তু এখনকার সন্তানরা তো এটা বলে না। সন্তানরা এমন সন্তান, কুলাঙ্গার সন্তান দুনিয়াতে আছে, মায়ের কলিজা পর্যন্ত আঘাত করে, মায়ের কলিজাতে মায়ের গলার উপরে ছুরি ঠাকিয়ে দিয়ে বলে আমার জন্য মোটরসাইকেল কিনে দেবি কিনা বল, ঠিক কিনা? আগের দিন বাবার কাছে জোর করে মোটরসাইকেল কিনে নিয়ে যায়, পরের দিন অ্যাক্সিডেন্ট করে বাবা তার সন্তানের চেহারা পায় না, সন্তানের লাশ পায়। এরকম আছে না নাই? এই তো কয়েকটা দিন আগে আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভিতরে, আমি সেই দিন সম্ভবত একটা মাহফিলে যাচ্ছিলাম, দূরে জয়পুরহাটে মাহফিলে যাচ্ছিলাম। সন্ধ্যাবেলায়, সন্ধ্যার আগ মুহূর্তে, বিকালের টাইমে 2টা ছেলে পুলিশের কাছ থেকে বাঁচার জন্য জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল, দুটোই একসাথে ট্রাকের তলে চাপা পড়ে জীবন শেষ করে ফেললেন। এরকম অনেক ঘটনা আছে বাংলাদেশে, অনেক। আগের দিন মোটরসাইকেল কিনে দিয়েছেন বাবা, এমনও আমরা শুনেছি বাবার অর্থ নাই, টাকা নাই, কিচ্ছু নাই, এত জেদ করেছেন হয় আপনি মোটরসাইকেল কিনে দিবেন, না হলে পরের দিন লাশ পাবেন, ফাঁসি ঝুলবো, বিষ খেয়ে ফেলবো। বাবা তখন লোনের টাকা তুলে, কিস্তির টাকা তুলে, এনজিও থেকে, ব্যাংক থেকে লোনের টাকা তুলে সন্তানকে দিয়েছেন মোটরসাইকেল কিনে। 2 দিন 4 দিন পরে সন্তানের লাশ বাবার চোখের সামনে। বলেন দেখি ওই বাবা মা কেমনে সহ্য করে? কলেজার টুকরা সন্তান যারা হারাইছে তাদেরকে জিজ্ঞেস করে দেখেন সন্তানের লাশ বহন করা কতটা কষ্ট। আমি আমার এই 30-34 বছর বয়সে আমি দেখি নাই একটা ছোট্ট বাচ্চা সাজিদের জন্য, তানরের যেই বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, সাজিদের জন্য সারা বাংলাদেশের মানুষ কেঁদেছে। কথা বলেন ঠিক কিনা? আবার দেখেন এই যে উসমান আল হাদি দুনিয়া থেকে বিদায় নিল, উসমান আল হাদির আমরা চিনতাম না, জানতাম না কে সে, কিন্তু ইমানের দীপ্তিয়ান, ইমানের বলিয়ান এত হয়েছিল, এত পরিমাণ ইমানের পথে অবিচল ছিল। আমার আল্লাহ রব্বুল আলামিন তার ভালোবাসা সারা বিশ্বের মানুষের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে। তার জন্য এত মানুষ চোখের পানি ফেলেছে, আমরা কল্পনার বাইরে। হাদির জন্য এত পরিমাণ মানুষ চোখের পানি ছেড়েছে, আমাদের কল্পনার বাইরে। রব্বুল আলামিনের পয়গম্বর বিশ্ব নবীজির একটা হাদিস আমার খুব বেশি মনে পড়ে যায়, একটা হাদিস খুব বেশি মনে পড়ে যায়। আমার নবীজি বলেন আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার কোন মানুষকে যখন বেশি ভালোবাসেন, আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার কোন মানুষ যখন আল্লাহর কাছে প্রিয় হয়ে যায়, আল্লাহর ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি কামনা করার পরে যখন প্রিয় থেকে প্রিয়তর হয়ে যায়, আমার আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাকেন। নবীজি বলেন দা জিবরাইল, আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন ও জিবরাইল ইন্নী উহিব্বু ফুলান, আমি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের ওই বান্দার আব্দুর রহমানের ছেলে আব্দুর রহিমকে আমি বড্ড বেশি ভালোবেসেছি। ও জিবরাইল তুমিও তারে ভালোবাসো। আল্লাহ রব্বুল আলামিনের পয়গম্বর বলেন প্রথমে আল্লাহ তাআলা তারে ভালোবাসেন, 2 নম্বরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভালোবাসেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন জিবরাইলকে বলেন তুমিও ভালোবেসেছো, আমিও ভালোবেসেছি, এই ভালোবাসাটা সমস্ত ফেরেশতাদের মাঝে ছড়িয়ে দাও। এরপরে সমস্ত ফেরেশতারা ওই আল্লাহর বান্দারে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভালোবাসা পেয়ে গেল, জিবরাইলের ভালোবাসা পেয়ে গেল,
তিন নম্বরে সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পেয়ে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, এবার আমার এই বান্দার ভালোবাসাটা সারা পৃথিবীর সমস্ত মানুষের কানে কানে পৌঁছে দাও। সব পৃথিবীর মানুষরা আমার সাথে সাথে ওই বান্দারে বেশি ভালোবাসা শুরু করে দেয়। একটুখানি বিবেক লাগায় দেখেন, আমাদের এখানে বাংলাদেশে বিশেষ করে আমরা এখানে যারা আছি অনেকেই হয়তোবা সাইদি সাহেবরে দেখি নাই। কথা বলেন, বুঝেন নাই? মিজানুর রহমান আজহারিরা অনেকেই দেখে নাই, উসমান আল হাদিরা অনেকেই দেখে নাই, কিন্তু সাইদি সাহেবের জন্য আমাদের হৃদয়ের ভিতরে ভালোবাসা আছে না নাই? আজহারি সাহেবের জন্য হৃদয়ের ভালোবাসা আছে না নাই? উসমান আল হাদির জন্য ভালোবাসা আছে না নাই? বলেন দেখি। আমার কাছে মনে হয় ওই হাদিস প্রমাণ বহন করে আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাগুলোর জন্য আল্লাহ আমাদের হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছে। ঠিক কিনা? তার মানে তারা আল্লাহর প্রিয় হতে পেরেছেন, এই জন্য আল্লাহ তাদের ভালোবাসা আমাদের হৃদয়ে তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, খবরদার বাবা মায়ের সাথে ধমকের শুনে কথা বলা যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, তবে নম্রতার সাথে ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলতে হবে। দুনিয়ার মুসলমান শোনেন, এই দুনিয়ার চমৎকার একটা ঘটনা আপনাদের কাছে হয়তোবা অনেকেই শুনেছেন, আবার নতুন করে রিপিট করতেছি, আমি শোনাচ্ছি। বাংলাদেশের নয়, আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশিষ্ট একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে তিনি বর্ণনা করেন, জুরাইজ নামে একজন বান্দা ছিল। শুধুমাত্র জেনাতন বান্দা না, 70 বছরের জীবনের ভিতরে পুরো 70 বছর পর্যন্ত আল্লাহর ইবাদতের ভিতরে সময় কাটিয়েছে। আছেন এরকম কেউ এখন? 70 বছর যদি আপনার বয়স হয়, প্রথম 15 বছর হুঁশ বুদ্ধি হতেই কাটে। কথা বলেন। পরের 15 বছর থেকে 30 বছর পর্যন্ত বিড়ি গাঁজা পরের মেয়ের সাথে ইটিস পিটিস করতে করতে যায়, যুবক বয়সে যা হয়। আবার 40 থেকে 50-60 বছর পর্যন্ত সাংসারিক জীবনে যায়। হারাম কি হালাল কি মানা বাসা নাই, ইনকামের জন্য ছুটাছুটি হয় কিনা। আবার 50-60 বছরের পরে ওযু করলে ওযু ঠিক হয় না, ওযু করলে দাড়ি ভিজে না, দাড়ি ভিজে তো হাত ভিজে না, হাত ভিজে তো পায়ের টাকনো ভিজে না, এরকম হয় কিনা। শেষ বয়সে এসে এমন আল্লাহর বান্দাদেরকে আমরা দেখি, শেষ বয়সে এসে নামাজ ধরে ফেলে, কিন্তু নামাজে সিজদায় গিয়ে ইমাম সাহেব চলে গেছে, কিন্তু তার সিজদার খবর নাই। তার মানে প্রথম জীবনের 15 বছর বাদ, শেষের জীবনের 15 বছর, 10 বছর বাদ, 30 বছর শেষ, 70 বছরের ভিতরে বাকি থাকলো 40 বছরের ভিতরে প্রতিদিন 7, 8, 9 ঘন্টা পর্যন্ত ঘুমের ভিতরে আমাদের যায়। 40 বছরের ভিতরে আপনার আরো 15 বছর ঘুমের ভিতরে কেটে যাবে। কথা বলেন। বাকি আপনার 25 বছর, এই 25 বছরের ভিতরে কত সময় আপনি গল্পে মাতবেন, আড্ডায় পিটবেন, কতদিন এলোমেলো সময় নষ্ট হবে। এত কিছু করার পরে বলেন দেখি বাকি যে আপনার 10টা বছর থাকবে, এই পুরো 10টা বছর কি আপনি ইবাদতের ভিতরে কাটাতে পারবেন? এখনকার সময়ের বাচ্চারা, আমাদের মতো যুবকরা দিনরাত 24 ঘন্টার ভিতরে 8 থেকে 9 ঘন্টা যদি ঘুমে কাটায়, বাকি 8 থেকে 9 ঘন্টা পর্যন্ত এই বাক্সের ভিতরে কাটায় দেয়। ঠিক আছে? আমার তো মনে হয় আমার দেশের মানুষরাই করে, আপনার দেশের মানুষরা মনে হয় ভালো না। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমান, বাবা মায়ের সাথে নরম সুরে কথা বলা লাগবে। ওয়াখফিদ লাহুমা জানাহাদ-দুল্লি মিনার রাহমাহ, রহমতের ডানা পর্যন্ত বাবা মায়ের জন্য বিছিয়ে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা?
জুরাইজ 70 বছরের ইবাদতের জীবনী। জুরাইজ নামাজের ভিতরে দাঁড়িয়ে গেছেন। নামাজের ভিতরে দাঁড়িয়ে যাওয়ার পরে মা চলে এসেছেন। ও জুরাইজ, কাল্লিমনি, তুমি আমার সাথে কথা বলো, আমার কথা বলার প্রয়োজন। জুরাইজ নামাজের মধ্যে চিন্তা করেন, মা এদিকে ডাকেন, আমি আমার নামাজের মধ্যে কোনটা করি, নামাজ ছেড়ে দেই নাকি মায়ের কথা শুনি কোনটা করি। সিদ্ধান্ত নিতে পারে নাই। নামাজের ভিতরে কন্টিনিউ করলেন। মা চলে গেলেন। আবার কিছুক্ষণ পরে এসে মা ডাকেন, ও জুরাইজ, কাল্লিমনি, আমার সাথে কথা বলো। 2 নম্বর বেলাও তিনি সন্তান জুরাইজ মায়ের কথা না শুনে নামাজে থেকেছেন। আবার 3 নম্বর বেলায় মা এসে আবার ডাকলেন, জুরাইজ, আমার সাথে কথা বলো। জুরাইজ নামাজ ছেড়ে দেয় নাই, নামাজের ভিতরে সময় কাটালেন। এবার মায়ের মনের ভিতরে কষ্ট লেগে গেল, রাগ হয়ে গেল। এই জন্য মা সঙ্গে সঙ্গে দোয়া করে বসলেন, ও আল্লাহ, আমার জুরাইজকে কোনো ধরনের একজন পতিতালয়ের একজন বেশ্যা নারীর সাথে দেখা না করা পর্যন্ত জুরাইজের যেন মৃত্যু না হয়। নাউজুবিল্লাহ বলেন। আমি এই জায়গা থেকে প্রত্যেকটা মাকে বলবো, প্রত্যেকটা বাবাকে বলবো, আপনার সন্তান যতই অপরাধী হোক, আপনার সন্তান যতই নিমুখ হারাম হোক, আপনার সন্তান যতই নোংরা হোক, আপনার সন্তান যতই খারাপ হোক না কেন, আপনার সন্তান ডাকাত হোক, আপনার সন্তান চোর হোক, আপনার সন্তান খারাপ হোক, আপনার সন্তান অন্যায়কারী হোক, আপনার সন্তান নারীখোর হোক, আপনার সন্তান বাবাখোর হোক, ইয়াবাখোর হোক, যতই বড় খারাপ হোক না কেন, কখনোই সন্তানের বিরুদ্ধে আল্লাহর দরবারে বদদুয়া করবেন না। মা যদি বদদুয়া করে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, কোন মা যদি তার কলিজার টুকরা সন্তানের জন্য বদদুয়া করে বসে, আল্লাহ রাব্বুল আলামিনের আরশ পর্যন্ত কেঁপে যায়, সঙ্গে সঙ্গে ওই বদদুয়া কবুল হয়ে যায়। মৃত্যুর সময় পর্যন্ত কালিমা মুখে আসে নাই নবীর সাহাবী পর্যন্ত। নবীর একজন সাহাবী কালিমা পড়তে পারেন না, মৃত্যু হবে। মৃত্যুর সময় সাহাবীরা বলতেছেন, কালিমা উচ্চারণ করো। সামনে কালিমা তালকিন দেওয়া হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলো। আল্লাহর পয়গম্বরের সে সাহাবী কালিমা উচ্চারণ করতে পারেন নাই। একবার, দুইবার, তিনবার চেষ্টা করতেছে, পারেন নাই। আমার নবী বুঝে ফেলেছেন। আমার নবী বলেন, শোনো শোনো, আমার এই সাহাবীর মায়ের কাছে খবর নিয়ে দেখো, মা তার উপর কোনো কারণে রেগে আছে নাকি, মায়ের সাথে খারাপ ব্যবহার করেছেন। বিশ্ব নবীজির সাহাবীরা তার কাছে ছুটে গেলেন, মায়ের কাছে গিয়ে বললেন। মা সঙ্গে সঙ্গে স্বীকার করলেন, আমার কলিজার টুকরা সন্তান আমার সাথে খারাপ ব্যবহার করেছেন। এই জন্য আলকামার আজকে মুখের ভিতরে, জবানের ভিতরে কালিমার তালকিন আসে না, কালিমার জবান খোলে না। বিশ্ব নবীজি বললেন, শোনেন, আপনি যদি আপনার সন্তানরা আজকে মাফ না করে দেন, আমি গ্যারান্টি দিয়ে বলি, আপনার সন্তান আজীবনের জন্য জান্নাত হারাম হয়ে গেল। আপনার কলিজার টুকরা সন্তান রে আমরা আপনার সামনে হত্যা করা হবে, আপনার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে। মা তখন সহ্য করতে পারেন নাই, সঙ্গে সঙ্গে মা ক্ষমা করে দিয়েছেন। রবের কাছে উল্টো ভাবে দোয়া করলেন, ও আল্লাহ, আমি আমার কলিজার টুকরা সন্তানের পক্ষ থেকে মাফ চেয়ে নিচ্ছি, তার কাছ থেকে আমি আমার দুঃখটা সরিয়ে নিচ্ছি। সন্তানের পক্ষে আল্লাহর কাছে দোয়া করে দেওয়ার সঙ্গে সঙ্গে সাহাবীর জবানে কালিমা উচ্চারিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। জুরাইজরে 3 বার ডাকলেন। মায়ের ডাক যখন জুরাইজ না শুনলেন, জুরাইজের বিপক্ষে মা বদদুয়া করে বসলেন। ঘটনা ঠিক যেমন দোয়া হলো তেমনি ফসল। অল্প কয়েকদিন পরে সেই সময়ের একজন পতিতালয় নারী জুরাইজের কাছে আসলেন। ও জুরাইজ, আমার সাথে খারাপ কাজে লিপ্ত হতে হবে, জেনাই ব্যভিচারে লিপ্ত হতে হবে। আমার ভীষণ চাহিদা তোমার সাথে জেনাই লিপ্ত হওয়ার। জুরাইজ আল্লাহর ওয়ালি নাকচ করে দিল, না, আমি আল্লাহরে ভয় পাই, আমি এই কাজ করতে পারি না। জুরাইজের সামনে সমস্ত পোশাক সে খুলতে লাগলো, একটার পর একটা বিবস্ত্র হয়ে গেল। জুরাইজ এটা শুনল না। ওই মহিলা চক্রান্ত করে বসলো, চক্রান্ত করে সে
সে তার দেহের খায়েশ আর একটা রাখালের সাথে মিটালো। ওই রাখাল যখন তার সাথে জেনায় লিপ্ত হয়ে গেল, পেটের ভিতরে বাচ্চা চলে আসলো। পরবর্তীতে সমাজের মানুষরা দেখলো এই মহিলার তো বিয়ে হয় নাই, মহিলার পেটে বাচ্চা কোথার থেকে আসলো। ও সবার কাছে ছড়িয়ে দিল, জুরাইজ এই পেটের বাচ্চার বাবা, এই জুরাইজ আমার সাথে নষ্টামি করেছে, আমার সাথে খারাপ ব্যবহার করলো, এই জন্য আমি আজকে বাচ্চার মা হয়েছি, গর্ভবতী হয়েছি। সব মানুষরা একত্রিত হলো, জুরাইজের ঘর সংসারটা, জুরাইজের সমস্ত ইবাদত গাহটা, তার উপাসনালয়টা ভেঙে চুরে খান খান করে দিল, তারে মার দিল, ইচ্ছে মতো মার খেলো। জুরাইজ মার খাওয়ার পরে শেষে এসে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওই জুরাইজ তখন বুঝতে পারার পরে জুরাইজ বলল, তোমরা আমার ঘরটা কেন ভাঙলে, আমারে কেন মারলে? তখন সবাই মিলে ধরলো, এই যে বাচ্চা, এই যে মায়ের গর্ভে বাচ্চা, এই বাচ্চার মালিক নাকি, বাচ্চার বাবা নাকি তুমি? ও জুরাইজ তখন আল্লাহর দরবারে সেজদায় লুটিয়ে পড়ে বলল, খবরদার, আমার উপরে এত বড় মিথ্যা অপবাদ তোমরা চাপায়া দিও না। জুরাইজ এবার ওই সন্তানের পেটের ভিতরে খোঁচা মেরে দিয়ে বলল, সন্তান বলো দেখি তোমার বাবাকে। কলিজার টুকরা সন্তান, ছোট্ট ফুটফুটে সন্তানের মুখ খুলে গেল, কথা বলার কোনো অপশন নাই। ছোট্ট বাচ্চা, নাবালক শিশু। এই দুনিয়ার ভিতরে 3 জায়গায় 3টা সময় দোলনায় থেকে মায়ের কোলে বসে বসে কথা বলেছেন 3টা সন্তান। তার ভিতরে এই সন্তান একটা বার। আরেকবার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বামী ছাড়া বাচ্চা জন্ম দিয়েছিলেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, সেই সময়টাই মরিয়মকে সবাই খারাপ ভেবে অনেক কমেন্ট করছিল। সেই সময় মরিয়মকে পুত ও পবিত্র জানানোর জন্য কথা বলেছিলেন ছোট্ট অবস্থায় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা তারে ফাঁসাতে চেয়েছিল, আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 7টা দরজার ভিতরে আটকাতে চেয়েছিল। জুলাইখা যখন তার কামনা বাসনা পূরণ করতে চেয়েছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ইন্নী আখাফুল্লাহ। আল্লাহু আকবার বলেন। অবশ্যই আমি আমার রবকে ভয় পাই। এই জন্য তিনি পিছনের দিকে দৌড়াতে লাগলেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দৌড়াই সামনে সামনে, জুলাইখা দৌড়াই পিছনে পিছনে। দৌড়াতে সব দরজাগুলো খুলে যায়। শেষের দরজাতে গিয়ে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দরজা খুলতে জুলাইখা পিছন দিক থেকে ইউসুফ নবীর জামা ছিঁড়ে ফেলে। দরজা খুলতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের মালিক জুলাইখার স্বামী সামনে এসে উপস্থিত, মিশরের বাদশা এসে উপস্থিত। জুলাইখার স্বামী যখন আজিজ মিশর যখন সামনে উপস্থিত, এই জায়গায় আমার দাদির কথা বড্ড বেশি মনে পড়ে যায়। আমার দাদি 2012 সালে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমরা দোয়া করি আমার দাদিরে যেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সর্বোচ্চ মাকামের অধিকারী বানায় দেয়। আমিন বলেন। আমার দাদি আমারে বলতো, ও ভাই, দাদা ভাই, বাংলাদেশের আনাচে কানাচে ঘুরবা, বড় আলেম হবা, বড় শিক্ষিত হবা, কলেজে যাবা, ভার্সিটিতে যাবা, সুন্দর মানুষ। অনেক সময় অনেক নারীরা তোমার প্রেমে হাবুডুবু খাবে, তোমাকে প্রেমের প্রস্তাব করবে। অনেক জায়গায় অনেকেই তোমার প্রতি চক্রান্ত করবে। খবরদার, সাবধান থাকবে। নারীদের ছলনা কিন্তু অনেক বেশি। আমার দাদি বলতো নারীদের নাকি 36টা কল্লা হয়। তুমি এক কল্লা দিয়ে বাঁচবা তো আর এক কল্লাতে পড়বা, ওই কল্লায় বাঁচবা তো 3 নাম্বার কল্লায় পড়বা। আমার ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা সূরা ইউসুফ পড়লে আমার কাছে বারবার মনে হয়, ইউসুফ নবী যখন সামনের দরজা শেষ করলেন, আজিজ মিশর সামনে পড়ে গেল, সঙ্গে সঙ্গে জুলাইখার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। জুলাইখা কান্নাকাটি করতে লাগলো। মহিলা মানুষরা কান্নাকাটি করে মামলা জিতে, কথা বলেন, কান্নাকাটি করে মামলা জিতে। দিনের বেলা পিলখানার হত্যা ঘটনা ঘটালো, বিডিআর মারলো, বাংলাদেশের শত শত যুবকদেরকে মারলো। আর রাতের বেলা টিভির সামনে এসে বলে, যারা আর এক নেত্রীর ওপরে চাপায় দেয়, যারা আমার দেশের জনগণকে আগুন লাগিয়ে পোড়ায়, আল্লাহ রব্বুল আলামিন তাদের জাহান্নামে দেবেন। এইরকম বক্তব্য দিত কিনা বলেন?
এটা তো আপনাদের কাছে মুখস্থ, আমার তো বলার দরকার হয় না রে বাবা। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে পড়ে গেলেন আজিজ মিশর। হঠাৎ করে জুলাইখার কণ্ঠ পরিবর্তন হয়ে গেল। জুলাইখা কান্নাকাটি শুরু করলো। জুলাইখা বলল, ও স্বামী, দেখেন আপনি দুধ কলা দিয়ে কালনাগিনী পুষতেছেন, আপনি কারে পুষতেছেন? ইউসুফ রে আমার কাছে লালন পালন করছেন। আজকে আপনার ইউসুফ আপনার স্ত্রীর দিকে কুনজর করেছেন। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আসলে দোষী কে? জুলাইখা। অপরাধ চাপাচ্ছে কার ওপর? ইউসুফ নবীর ওপর। আল্লাহর নবী ইউসুফ চুপচাপ দাঁড়িয়ে থাকলেন। আজিজে মিশর বললেন, সত্য কথা আমাকে বের করতে হবে। ইউসুফ নবীরে বললেন, ও ইউসুফ, তোমার কোনো প্রমাণ আছে কি? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমার এখানে কোনো প্রমাণ নাই। এখানে তো জুলাইখার হুকুম চলে, জুলাইখা যারে বলবেন তাই হবে। জুলাইখার পক্ষে সবাই কথা বলবে, আমার পক্ষে কথা বলার মতো কেউ নাই। জুলাইখা বললেন, আমার সাথে এরকম করেছেন, খারাপ কিছু করেছেন। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম চুপ করে থাকলেন। এবার আজিজ মিশর বললেন, ও ইউসুফ, চুপ করে থাকলে হবে না। যদি চুপ থেকে যাও আমি বুঝে ফেলবো অপরাধ তুমি করেছো। এবার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে পাঠালেন, ও জিবরাইল, আমার নবী ইউসুফের কানে কানে গিয়ে বলে দাও, তুমি ঘোষণা করে দাও তোমার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এই যে ছোট্ট বাচ্চা কোলের ভিতরে আছে, এই তোমার পক্ষে কথা বলবে। সুবহানাল্লাহ বলে। এই দুনিয়াতে 3টা বাচ্চা ছোট্ট অবস্থায় কথা বলেছেন। ওই কথাটা বোঝানোর জন্য আমি এই কথায় আসলাম। অনেক কথা চলে আসলো। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাচ্চার পেটের ভিতরে খোঁচা দিয়ে বললেন, ও কিচেনে, কথা বলে ফেলো। ও কিচেনে বলার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা খুলে দিলেন। সে বলে বসলো, তোমরা ইউসুফ নবীর দিকে, ইউসুফের দিকে তাকায়া দেখো, ইউসুফের জামার পিছন দিক যদি ছিঁড়া থাকে তাহলে দোষী হবে জুলাইখা, আর ইউসুফের জামার সামনের দিকে যদি ছিঁড়া থাকে তাহলে দোষী হবে ইউসুফ। এরপরে আজিজ মিশর তাকায় দেখলেন অবশ্যই ইউসুফ দৌড়িয়ে পালাচ্ছেন, আর পিছন দিক থেকে জুলাইখা টান দিয়ে তার জামা ছিঁড়ে ফেলেছেন। সুবহানাল্লাহ বলেন। ইউসুফকে বাঁচালো কে? এবার বলেন দেখি, একটু প্রশ্নের উত্তর দেন। আল্লাহ চাইলে তার জামা ছিঁড়া ছাড়াই এমনিতেই বাঁচাতে পারতেন না? পারতেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের তো খেলা, তো আল্লাহ রাব্বুল আলামিন খেলবেন। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে তাকে জেলখানায় নিলেন। জেলখানার ভিতরে 10 বছর পর্যন্ত জেল জুলুম খাটলেন। জেলখানায় খাটার পরে এসে দেশের ডাইরেক্টলি তিনি কি হলেন? প্রধানমন্ত্রী হয়ে গেলেন। মিশরের ক্ষমতার মসনদে বসলেন। তার 11 ভাই তারে হত্যা করার জন্য প্ল্যান করেছিল, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। বিশাল ঘটনা, আমি সেই দিকে যেতে চাচ্ছি না। বিশাল ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো বান্দারে পছন্দ করবেন, কোনো কিছু করাতে চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা করবেনই করবেন, কেউ রক্ষা করতে পারবেন না। ঠিক কি না? বিবি আসিয়া ফিরআউনের কাছে থেকে আল্লাহর বিধান মেনেছেন 100%, কথা বলেন। আবার দেখেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসার এই দুনিয়াতে নিবেন, দুনিয়াতে মায়ের গর্ভে দিবেন, দুনিয়াতে নিয়ে আসবেন। ফিরআউন চিন্তা করলো, ফিরআউন স্বপ্ন দেখলো, কারা যেন একটা ছোট্ট বালক যেন দুনিয়াতে এসে তার রাজত্ব তছনছ করে ফেলছে, ভেঙে টুকরো টুকরো করে ফেলছে। সমস্ত রাহেবদেরকে ডাকলেন, সবাইকে ডেকে বললেন, আজকের পর থেকে যত ছেলে সন্তান এই দুনিয়াতে আসবে সবাইকে মেরে ফেলো। ইউযাব্বিহুনা আবনাহুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআহুম, ছেলে সন্তানগুলোকে মেরে ফেলো, আর মহিলা সন্তানগুলো, নারী সন্তানগুলোরে বাঁচিয়ে রাখো, মেয়ে সন্তানগুলোরে বাঁচিয়ে রাখো। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের খেলাটা কি চমৎকার, পৃথিবীর কোনো মানুষ দেখতে পায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার সাথে মায়ের ঘটনা ঘটায় দিলেন, বাবার সাথে মায়ের থাকার সম্পর্ক করে দিলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে দুনিয়াতে নিয়ে আসলেন। আসার পরে সন্তানরে তো মানুষ করতে হবে। ওই মারে আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানরে মূসারে ফিরআউনের কাছে নিয়ে গেলেন। ফিরআউনের কাছ থেকে আবার আল্লাহ রাব্বুল আলামিন কৌশল করে তার নিজের মায়ের কোলে ফিরিয়ে দিলেন। কথা বলেন ঠিক কিনা? শুধুমাত্র মূসারে তার মায়ের কাছে ফিরিয়ে দিয়েছেন তাই না, আল্লাহ রাব্বুল আলামিন ফিরআউনের রাজপ্রাসাদে রাখার
এবং তার রাজপ্রাসাদের ভিআইপি পার্সন করে মূসাকে এবং তার মূসার মাকে, তার বাবাকে, তার বোনকে, ভাইদেরকে সবাইকে নিয়ে রাজপ্রাসাদে বসবাস করার সুযোগ করে দিয়েছেন কে? আপনি তো বুঝতে পারবেন না, আপনি তো বুঝার মতন ক্ষমতা আমাদের নাই। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতার মসনদে কখন কারে বসাবেন সেটা একমাত্র জানেন তিনি কে। ও দুনিয়ার মুসলমান, আমি বাইরের কথা বেশ কিছু চলে আসলো, আসল কথায় আসি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার আপনার ভাষা হবে বাবা মায়ের সাথে নম্র ভদ্র, তাদের সাথে কখনোই খারাপ আচরণ করা যাবে না, তাদের সাথে নম্রতার সাথে ভদ্রতার সাথে আমি আপনি কথা বলবো। আর আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা, আর তাদের জন্য তোমার রহমতের দয়ার ডানাটা তাদের জন্য বিছায়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষের অংশে ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর দরবারে তোমরা দোয়া করতে থাকো বাবা মায়ের জন্য। ও আল্লাহ, ছোট্ট অবস্থায় আমার বাবা এবং মা আমাকে যেভাবে লালন পালন করেছেন, তেল মালিশ করে পানি মানুষ করে যেভাবে আমাকে লালন পালন করলেন, ও আল্লাহ আমার বাবা এবং মাকে কবরের জগতে তুমি সেভাবে লালন পালনের ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ বলেন। এমন বাবা মা যদি এমন সন্তান রেখে যায়, বাবা মারা গিয়েছেন, বাবার জন্য সন্তান 1 টাকা দান করে, বাবা মারা গিয়েছেন, বাবার জন্য সন্তান আল্লাহর দরবারে দোয়া করে, বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, বাবার জন্য আল্লাহর দরবারে ওই সন্তান কেঁদে কেঁদে চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করে। দুনিয়ার মানুষরা যখন হাসরের ময়দানে যখন সব মানুষরা একত্রিত হয়ে যাবে, দুনিয়ার হাসরের মাঠটা বিভীষিকাময় অবস্থায় দাঁড়াবে, সেই দিন কেউ কারো পরিচয় নেবে না, কেউ কারো উপকারে আসবে না। বাবা ফেলে দিয়ে পালাবে সন্তানরে, সন্তান ফেলে পালাবে বাবারে। মা, যেই মায়ের সাথে এত সুসম্পর্ক, যেই মা আমারে পেটের নাড়ি ছিঁড়ে আমারে দুনিয়া দেখালেন, যেই মা আমার জন্য মাত্র 2 মিনিটের ভিতরে 4 কেজি পর্যন্ত রক্ত ঝরালেন শরীর থেকে, আমাকে যখন দুনিয়ার আলো দেখাতে গিয়েছিলেন আমার মা, তখন একই সাথে 2 থেকে 5 মিনিটের ভিতরে 5 লিটার পর্যন্ত রক্ত ঝরিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আবার আমাকে আপনাকে দুনিয়ার আলো দেখাতে গিয়ে আমার আপনার মা, অনেক মা এখন সিজারের ব্যবস্থা আছে, আগে সিজার ছিল না, অনেক মা দুনিয়ার সন্তানের চেহারা দুনিয়া দেখানোর জন্য সন্তানকে এই দুনিয়ার আলো দেখাতে গিয়ে মা দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন। এরকম ঘটনা ছিল কিনা? এই জন্য দেখবেন আমাদের বাবাদের আগের সময়টা, দাদাদের সময়টাতে এমন কোনো নারী ছিল না যাদের 1টা 2টা করে সন্তান, 3টা করে সন্তান মারা যায় নাই। কথা বলেন। এরকম চিকিৎসার ব্যবস্থা ছিল না, উন্নত চিকিৎসা ছিল না। এখন চিকিৎসা ব্যবস্থা যতটা উন্নত হয়েছে, আমার মায়েরা ততটা দুর্বল। বুঝেন নাই? চিকিৎসা ব্যবস্থা যতটা উন্নত হয়েছে, আমার মায়েরা ততটা বেশি দুর্বল। এখনকার ডাক্তাররা আমাদের নারীরাকে এত পরিমাণ দুর্বল করে ফেলে। মায়েরা যখন গর্ভবতী হয়, ডাক্তারের কাছে চিকিৎসা করতে যায়, চেক আপে চলে যায়। একজন মা পেটের ভিতরে সন্তান আসার পর থেকে দুনিয়াতে আনার আগ পর্যন্ত প্রতিটা মুহূর্তেই ডাক্তারের আন্ডারে থেকে চিকিৎসা করাতে হয়। কথা বলেন ঠিক কিনা? মা, ওই ডাক্তার যদি বলে পেটের ভিতরে পানি কম, 6 মাসের পরে সিজার করে নাও, অনেক মা ভয় করে ফেলে। কথা বলে। যদিও কোরআন এবং হাদিস প্রমাণ বহন করে, একটা বাচ্চা 6 মাসের পর থেকে 9 মাস 10 দিনের ভিতরে এনি টাইম দুনিয়াতে আসতে পারে, কোনো অসুবিধা নাই। 6 বছরে 6 মাসে একটা বাচ্চা পূর্ণাঙ্গ রূপ নিয়ে ফেলে। 6 মাস পর থেকে বাচ্চার
গ্রোথটা বাড়তে থাকে, ওজনটা বৃদ্ধি হতে থাকে। কতক বাচ্চা দেখবেন 6 মাসের পরে ডেলিভারি হয়ে যায়, কতক বাচ্চা দেখবেন 6.5 মাস 7 মাসে ডেলিভারি হয়, আবার কতক বাচ্চা দেখবেন 9 মাস 10 দিন পর্যন্ত ডেলিভারি হয় না, পরে তারে সিজার করা লাগে। ওই সময় সিজার করার পরে দেখবেন বাচ্চাদের ওজন থাকে 3 কেজি 4 কেজি পর্যন্ত। কথা বলেন, যেই বাচ্চাটা 6 মাসের পরে হয় সেই বাচ্চার ওজন দেখবেন 1.5 কেজি থেকে 2 কেজি হয় না, 1 কেজি 1.5 কেজি হয়। আবার এই দুনিয়াতে আসার পরে ওই বাচ্চাগুলো কিছুটা হলেও দুর্বল থাকে। তার মানে কোরআন হাদিস বহন করে প্রমাণ দেয় 6 মাস থেকে 9 মাস পর্যন্ত এনি টাইম একটা বাচ্চা আল্লাহ দুনিয়াতে তাকে দিতে পারেন। ঠিক কিনা? দুনিয়ার মুসলমান সন্তানেরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই বাবার জন্য মায়ের জন্য দোয়া করতে হবে আমাকে আপনাকে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুনিয়ার মধ্যে ইন্না মিন আকবারিল কাবাইর, যত কাবিরা গুনাহ আছে, বড় যত গুনাহ আছে, সমস্ত কাবিরা গুনার ভিতর থেকে নবীজি বলেছেন একটা কাবিরা গুনাহ হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। বাবা মায়ের অবাধ্য যারা হবে আল্লাহর জান্নাত তাদের জন্য হারাম হয়ে যাবে। ঠিক কি না? নবীজি বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত হারাম করে দিয়েছেন তাদের জন্য যারা বাবা মায়ের সাথে অবাধ্য আচরণ করলো। বাবা এবং মা পাওয়ার পরে আল্লাহর জান্নাত পেল না। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন তাদের মতো হতভাগ্য আর কেউ দুনিয়াতে নাই। আবার বলেন যারা রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর দরবারে জিকির করে তাসবিহ তাহলিল পড়ে রোজা রেখে আল্লাহর কাছ থেকে তাওবা করে গুনাহ মাফ করিয়ে আল্লাহর জান্নাত কিনে নিতে পারলো না, তাদের মতো হতভাগ্য আর কেউ দুনিয়াতে নাই। আবার নবীজি বলেছেন 3 নাম্বার, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের নাম উচ্চারিত হলো আর আমার বান্দারা আমার উম্মতেরা নবীজির নাম শোনার পরে নবীর প্রতি দুরূদ পাঠ করলো না, এদের মতো হতভাগ্য এই দুনিয়াতে আর কেউ হতে পারে না। কয়টা কাজ? নবীজি বললেন বাবা এবং মা পাওয়ার পরেও খেদমত করে জান্নাত পারল না নিতে, রমজান পেল ইবাদত করে জান্নাত কিনে নিতে পারল না। 3 নাম্বার, নবীজির নাম উচ্চারণ হওয়ার পরে নবীজির প্রতি দুরূদ পাঠ করলো না। বলেন দেখি, নবীর নাম উচ্চারিত হওয়ার সঙ্গে সঙ্গে দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ? এটা আমল শিখে রাখেন। রমজান মাস পেলে চিন্তা করবেন বিগত 2024-এ 2025-এ রমজান পেয়েছি, কি করেছি না করেছি করতে পারি নাই। 26-এ যখন রমজান পাবো অবশ্যই 25 সালের সব পাপগুলো আমি যেন মাফ করিয়ে নিতে পারি। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? যাদের মা আছে বাবা আছে, অথবা বাবা নাই মা আছে, মা নাই বাবা আছে, যে কোনো একজন অথবা 2 জন আছে, আমি বলি রে বাবা 2 হাতটা পাটা ধরে বাবার কাছে মায়ের কাছে ক্ষমা চেয়ে নিবেন। কোনো কারণে বাবা সন্তুষ্ট মানে বুঝে নেবেন আল্লাহর জান্নাত ফ্রি। বাবা মা কোনো কারণে অসন্তুষ্ট বুঝে নেবেন আল্লাহর জান্নাত গেছে আপনার কপাল থেকে। এই জন্য নবীজি বলেছেন হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার বাবা এবং মাই হলো জান্নাত, তোমার বাবা মাই হলো জাহান্নাম। তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই জান্নাত, সন্তুষ্ট করতে না পারলেই তোমার জাহান্নাম। ঠিক কি না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ মুজাহিদু, আমি জিহাদ করতে চাই। নবীজি বললেন আবুল্লাকা ওয়ালিদাই, তোমার বাবা অথবা মা কেউ বেঁচে আছে নাকি দুনিয়াতে? আল্লাহর বান্দা বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মাও আছে আমার বাবাও আছে। বিশ্বনবীজি বললেন, বাড়িতে ঘুরে যাও, জিহাদ করার কোনো দরকার নাই, বাবার সাথে এবং মায়ের সাথে জিহাদ করো। মানে হলো বাবার খেদমতে লিপ্ত হয়ে যাও, মায়ের খেদমতে লিপ্ত হয়ে যাও, মায়ের এবং বাবার সেবায় নিয়োজিত হয়ে যাও। আল্লাহ রব্বুল আলামিন জিহাদের সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমার মা আমার বাবা
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর দরবারে এসে কান্নাকাটি করে, ও নবী, আমার মায়েরে হকের কথা বললেই মা আবার ধরে মারে, আপনার কথা শুনলেই আমার মা ধরে আমারে মারে, ইসলামের কথা শুনলেই মা আবার সহ্য করতে পারে না। বিশ্বনবীজি বললেন, ও আবু হুরায়রা, তুমি কি তোমার মায়ের বিরুদ্ধে আমার কাছে বিচার নিয়ে আসছো নাকি নালিশ করো নাকি? আবু হুরায়রা, শুনে রাখো, আমি এমন নবী এই দুনিয়ার জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে এই সারা পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। সুবহানাল্লাহ বলেন। আবু হুরায়রা রে, তুমি কি তোমার মায়ের নামে নালিশ নিয়ে আসছো নাকি আমার কাছে? মনে রাখবে, আমি নবী তোমারে বলে দিলাম, আমি বিশ্ব নবী, কেন এই পৃথিবীর এমন কেউ নাই মায়ের বিরুদ্ধে কেউ বিচার দাঁড় করাতে পারে। মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ চলবে না। এখন দেখবেন বাংলাদেশের বিধান, সংবিধান অনুযায়ী ছেলে তার মায়ের বিরুদ্ধে কোর্ট কাচারে নালিশ করতে পারবে কিনা? পারবে। বাবা তার কলিজার টুকরা সন্তানের বিরুদ্ধে নালিশ করতে পারবে। দুনিয়াটা কিছু উলট পালট হয়ে অনেক সময় দেখবেন পরকিয়া করতেছেন মা, ছোট ছেলে জেনে ফেলেছেন, এই জন্য নিজেকে বাঁচানোর জন্য, অপরাধ থেকে বাঁচার জন্য, এক অপরাধ থেকে বাঁচতে গিয়ে, সংসার টিকাতে গিয়ে আরেকটা বড় অন্যায় করে ফেলে, নিজের সন্তানটাকে মেরে ফেলে। আছে না নাই? এই পরকীয়ার সাথে সবচেয়ে বেশি জড়িত তারা যারা বিয়ে করে প্রবাস জীবনে চলে গিয়েছে। বুঝেন নাই? বিয়ে করে বউ রেখে যারা প্রবাসে গেছেন, এই বউগুলো বেশি বেশি পরের সাথে জড়িত হচ্ছে। কথা বলে না? আমি আমার ভাষায় বলি, অনেক সময় আমার অনেক বোন ভালো আছে, অনেক বোন আল্লাহওয়ালা আছে, আল্লাহর ভীতু আছে, কিন্তু তারে সকালবেলায় দেবর গুতায়, সন্ধ্যাবেলায় তার স্বামীর খালাতো ভাই এসে গোতায়, তার প্রতিবেশী এসে গোতায়। কতদিন একটা মেয়ে ঠিক থাকতে পারে? কথা বলেন। এই ধীরে ধীরে তখন দেখা যায় স্বামী বিদেশ থেকে 4-5 ভরি 10 ভরি স্বর্ণ পাঠাইছে, সেটার বিক্রি করে, অথবা সেটা নিয়ে যায় ব্যাংক ব্যালেন্সে। স্বামী তার স্ত্রীর নামে টাকা পয়সা পাঠাইছে, টাকাও নেয়, স্বর্ণ নাই, সব কিছু নিয়ে তার খালাতো ভাই, মামাতো ভাই অথবা বয়ফ্রেন্ডের সাথে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মামা পর্যন্ত পালিয়ে যায়, মামার সাথে ভাগ্নি পালিয়ে গেছে। দেখেন না এরকম? অনেক ঘটনা এরকম আছে। সম্মানিত কলেজার ভাইরা আমার, রাত্রি 12টা বাজে, আমি আপনাদেরকে ছেড়ে দেব। শুধুমাত্র একটা কথা বলি, আজকের আলোচনার বিষয় হচ্ছে বাবা মা। যে কোনো মূল্যে যেভাবে আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, ঠিক সেইভাবে বাবাকে এবং মাকে সন্তুষ্ট করতে হবে। কেমন করে করবেন আমি জানি না, তবে করতেই হবে। করবেন, এটা অবশ্যই করবেন, এটা অবশ্যই করবেন। সম্মানিত ভাইরা আমার, আমি শুরু থেকে এই পর্যন্ত বলে আসছি, আপনার জীবনে সব আছে, বাবা মায়ের সন্তুষ্ট নাই, বুঝে নেবেন আপনার জান্নাত নাই। আপনার জীবনে অনেক কিছু না থাকতে পারে, যদি বাবা এবং মা আপনার সাথে থাকতে পারে, বুঝে নেবেন আপনার পৃথিবীর সব আপনার সাথে আছে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, الصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم اغفر لنا مغفرة ظاهرة وباطنة. اللهم اكفنا بحلالك عن حرامك، أغننا بفضلك عمن سواك.
হে রব্বুল আলামিন, গভীর রাত পর্যন্ত তোমার কিছু বান্দা বান্দীদের সঙ্গে নিয়ে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা বলার চেষ্টা করেছি। হে আরশের মালিক, জীবনে জন্মের পর থেকে নিয়ে আজ পর্যন্ত কত অপরাধ, কত গুনাহ, কত অন্যায়, কত কিছু আমরা করে ফেলেছি রে মাওলা। রব্বুল আলামিন, দিনের আলোতে রাতের আধারে পৃথিবীর সব মানুষকে ফাঁকি দিয়ে কত অপরাধ আমরা করেছি। আমি আমারে আর তোমারে কোনোদিন ফাঁকি দিতে পারি নাই রে মাওলা। আয় আরশে আজিমের মালিক, এতদিন পর্যন্ত যত গুনাহ আমরা করেছি তুমি সব জানার পরেও সবকিছু গোপন রেখে দিয়েছো। গোপনে গোপনে সব অপরাধগুলো তুমি মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত পেতেছি, আমাদের মাঝ থেকে কারা যেন আব্বাকে হারিয়েছেন, কারা কারা যেন আম্মাকে হারিয়ে ফেলেছেন মাওলা। আয় আরশে আজিম, দয়াবান, যারা বাবাকে, যারা মাকে হারিয়ে ফেলেছেন, ওই বাবাদের মায়েদের কবরগুলোরে জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, যাদের বাবা নাই, যাদের মা নাই, তারা আজীবন চেষ্টা করেও বাবা বলে মা বলে ডাকার মতো কাউরে পাবে না। রব্বুল আলামিন, আমরা এত রাত পর্যন্ত, গভীর রাত পর্যন্ত মাহফিল করে বাড়িতে ফিরলে 2 দিন 4 দিন 5 দিন 10 দিন সফর করার পরেও যখন বাড়িতে ফিরি, বাবা বলে মা বলে ডাকার মতো আমাদের কাছে আব্বা আছে, মা আছে। কিন্তু যাদের মা নাই, যাদের বাবা নাই, রব্বুল আলামিন মেহেরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও। আয় আল্লাহ তাআলা, অল্প কিছুদিন আগে, 30-35 দিন আগে আমাদের প্রিয় ভাই শাহিন ভাই, জামাল ভাইরা নিজের আব্বাকে হারিয়ে ফেলেছেন। রব মেহেরবানি করে আল্লাহ তাদের আব্বা জানের কবরটারে তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। রব্বুল আলামিন, আমাদের সাথে ছোট্ট ছোট্ট নাবালক বালুকা বাচ্চাগুলো আছে, আমার বয়সের যুবক বাচ্চারা আছে, যুবক ভাইরা আছেন, চুল পাকা দাড়ি পাকা মুরব্বী মানুষগুলো আমাদের সাথে আছেন, পর্দার আড়ালে আমার মায়েরা, আমার বোনরা আছেন। রব্বুল আলামিন, যেই মা কষ্ট করে আমাকে পেটের ভিতরে ধারণ করেছেন, মায়ের কলিজার ভিতরে 4500 পর্যন্ত লাথি মেরেছি, সেই মা আমাকে দুনিয়ার আলো দেখিয়েছেন। আমার মা পর্যন্ত আজকে আমার সাথে আছে রে রব। রব্বুল আলামিন, কলিজার টুকরা সন্তানগুলো আমার সাথে আছেন, আমার বোনরা আছেন, চাচাতো বোনরা আছেন, আমাদের অনেক আত্মীয় স্বজন এখানে আছেন। মেহেরবানি করে সবার দোয়া কবুল করে নাও। কার কি মনের আশা, কার কি মনের চাওয়া আমরা জানি না, তুমি সব জানো মাওলা। সব মায়েদের মনের চাওয়া পাওয়াগুলো আল্লাহ তুমি পরিপূর্ণতা করে দান করে দাও। আয় আল্লাহ, অনেক মা আমাদের সাথে আছেন এমন, কলিজার টুকরা সন্তানরে হারিয়ে ফেলেছেন। অনেকে আছেন যারা স্বামীকে হারিয়ে ফেলেছে। রব্বুল আলামিন, যারা সন্তানকে হারিয়েছেন, স্বামীকে হারিয়েছেন, নিঃস্ব হয়ে আছেন, মেহেরবানি করে তাদেরকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও। আয় আল্লাহ, অনেক মা আমাদের সাথে এমন আছেন, 20 বছর 30 বছর সংসারে আছেন, কিন্তু সন্তানের দেখা পায় নাই। রব্বুল আলামিন, ইব্রাহিম নবীরে 86 বছর বয়সে তুমি বাবা বানিয়েছিলেন। আল্লাহ, আমার এই মায়েদেরকে 30 বছর 40 বছরে তুমি কেন মা হওয়ার তৌফিক দিবা না?
রব্বুল আলামিন শেষ বয়স হলেও তুমি সন্তানটা দিয়ে কোলটা পূর্ণতা দান করে দাও। আমার অনেক মা এখানে আছেন, মনের কত বেদনা নিয়ে আছেন, আল্লাহ সব দুঃখ যন্ত্রণা দূর করে দাও। তোমার নবী বলেছেন, আমার মায়েরা যদি 4টা কাজ করতে পারেন, 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করতে পারেন, রমজান মাসের রোজা সঠিক মতো আদায় করতে পারেন, স্বামীর আনুগত্য সঠিক মতো করতে পারেন, 4 নাম্বার নিজের লজ্জাস্থানটাকে যদি হেফাজত করতে পারেন, এই 4টা কাজ যদি আমার মা আমার বোন করতে পারেন, আল্লাহর জান্নাতের 8টা দরজা তাদের জন্য খুলে রাখা হবে। রব্বুল আলামিন আমার মায়েদেরকে এই 4টা কাজ সঠিক মতো করার তৌফিক দাও। বিশেষ করে স্বামীর আনুগত্য সঠিক মতো যেন করতে পারি তৌফিক দাও। রব্বুল আলামিন নামাজ আছে, হজ আছে, যাকাত আছে, ভালো কাজ আছে, কিন্তু স্বামীর আনুগত্য নাই। তোমার নবী বলেছেন তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। রব্বুল আলামিন আমি গুনাহগার, আমার দোয়া হয়তো কবুল হবে কিনা জানি না। চুল পাকা দাড়ি পাকা মুরব্বী মানুষগুলো আমার সাথে আছে, তোমার ঘর জিয়ারত করে এসেছেন, হাজী সাহেবরা আমাদের সাথে আছেন। মেহেরবানি করে আল্লাহ তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন বড্ড বেশি মনে পড়ে যায় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, যারা দেখে দেখে আমার মতো আবু সাঈদের মতো হাজার হাজার বক্তা তৈরি হয়েছে, যার আলোচনা শুনে হাজার হাজার হিন্দুরা মুসলমান হয়েছিলেন। রব্বুল আলামিন তোমার এই প্রিয় গোলাম আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তুমি জান্নাতের সর্বোচ্চ মাকামের মেহমান হিসেবে কবুল করে নাও।